হ্যালো, আসসালামু ভাই, আপনারা কি আমার কথা শুনতে পাচ্ছেন? জি, শুনতে পাচ্ছি। ওয়ালাইকুম আসসালাম। শুনতে পাচ্ছি। জি, কেমন আছেন ও আপনারা সবাই? আচ্ছা। আলহামদুলিল্লাহ। আচ্ছা। তো আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। তো আমরা আজকে আমাদের সেমিনারটি জাস্ট হচ্ছে 9টা 10-এ শুরু করব। তো ওই ফ্ল্যাশ লিমিটেড এর পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগতম জানাচ্ছি। আমরা সকলে জানি যে আজকে আমরা কি পারপাসে এখানে জয়েন করেছি। আমি একটু আপনাদের কাছে সময় চেয়ে নিচ্ছি, বিকজ অফ যারা আমাদের এখনো পার্টিসিপেন্ট জয়েন করার আছে, এখনো সকলে জয়েন করে উঠতে পারেনি। আশা করি 9টা 10-এর মধ্যে যাদের জয়েন করা আছে সকলে জয়েন করে ফেলবেন ইতোমধ্যে। তো আমি সবার সাথে একটু কথা বলতে চাচ্ছিলাম। আমি আমার সাথে আপনাদেরকে দিব। তো তার আগে একটু আমি আপনাদের সঙ্গে পরিচয় হতে চাচ্ছি, সে বিকজ এখনো আসেনি। তো তার সবাই দিয়ে দিব আপনাদের সকলের সঙ্গে। তো আমার কথা করবেন। আপনারা কি আমার কথা শুনতে পাচ্ছেন? জি ম্যাম, আপনার কথা শুনতে পাচ্ছি আমরা। আচ্ছা, আচ্ছা। ঠিক আছে। সো আমি যাদের নামগুলো মেনশন করব, শুধু একটু তারা কাইন্ডলি আনমিউট করে আমার সঙ্গে একটু রেসপন্স করবেন। আমি নুরুল ইসলাম। ভাই, আপনি কি আমার কথা শুনতে পাচ্ছেন? জি জি ভাই। জি ভাই, কেমন আছেন এবং আজকে কোথা থেকে জয়েন করেছেন আমার সঙ্গে? জি আলহামদুলিল্লাহ ভালো আছে। আপনি ভালো আছেন? জি, ভালো আছি। আপনি আজকে বর্তমানে আমাদের সঙ্গে কোথা থেকে জয়েন করেছেন? জি আমি ঢাকা মোহাম্মদপুর থেকে। আচ্ছা মোহাম্মদ, তো আপনি বর্তমানে কি করছেন? আমি বর্তমানে এক জায়গায় আছি, আইটিতে, আইটি আচ্ছা, এক্সিকিউটিভ হিসেবে মাত্র শুরু করছি ফ্রেশার হিসেবে। আচ্ছা, 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 বুঝতে পেরেছি। থ্যাংক ইউ সো মাচ আমাদের সঙ্গে জয়েন করার জন্য। আমার পক্ষে হয়তো সকলের সঙ্গে কথা বলাটা পসিবল না, সো যারা সঙ্গে কথা বলে হচ্ছে না তার মানে আমরা ওনাদের দেখবো আমাদের জি জি। আরিয়ান রয়, আরিয়ান রিয়াদ। ভাই, আপনি কি করছেন বর্তমানে এবং কোথা থেকে জয়েন করেছেন আজকে আমাদের সঙ্গে? জি, বুঝতে পারিনি আপনার কথাটা আরেকবার বলেন। জি, আপনি বর্তমানে কি করছেন এবং কোথা থেকে জয়েন করেছেন আমাদের সঙ্গে আজকে? ওদের সঙ্গে আমি গত 7 দিন থেকে জয়েন করছি। আমি আহ, বর্তমানে স্টুডেন্ট, রাজশাহী পলিটেকনিকে পড়তেছি। পাশাপাশি নেটের কিছু কাজ শিখতেছি। আমাদের একটা দোকান আছে নিজস্ব। আমি সেখান থেকে পরিচালনা করে আমি শেখার জন্য জয়েন করছি আপনাদের এখানে। থ্যাংক ইউ সো মাচ আমাদের সঙ্গে জয়েন করার জন্য। আহ আমি সবাই কাইন্ডলি একটু মিউট করে রাখবো, আমি সকলকে Hello, my name is Imade, grade 12 successful, computer, software, and hardware, IT. Okay, it is raining. হ্যাঁ।
খালি খাওয়া দাওয়ায়। কয়টা করে স্যার হবে না? হ্যাঁ ভাইয়া, দেখা যাচ্ছে কিন্তু বাট কথাগুলো তো স্পষ্ট হচ্ছে না, ভালো করে স্পষ্ট করে আমাদেরকে। আপনার কি আমার কথা শুনতে পাচ্ছেন এখন? হ্যাঁ, শুনতে পাওয়া যাচ্ছে। আচ্ছা, এ আর প্রান্ত ভাই, আপনি কি আমার কথা শুনতে পাচ্ছেন? যদি শুনতে পান একটু রেসপন্স করবেন। আপনি বর্তমানে কি করছেন এবং কোথা থেকে জয়েন করেছেন? জি, আমি এখন ঠিক মতো শুনতে পারতেছি, এখন ঠিক ছিল না। আমি হচ্ছে মিরপুর কাজীপাড়া থেকে বলতেছি। আচ্ছা আচ্ছা। আপনি সরি। আপনি বর্তমানে কি করছেন? আমার হচ্ছে ব্রডব্যান্ডের বিজনেস আর কি। সো আমি আপনাদের এইটা দেখে, অ্যাডটা দেখে ভাবলাম যে আমি একটু দেখি, একটু আমি নিজে যদি এটা বিষয়ে এতটা ভালো জানি না, তো আমার সম্পূর্ণ সবকিছুই আছে, সো এটা শেখার জন্য, একটু জানার জন্য আর কি, এটা আপনাদের সাথে জয়েন করা আর কি। আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। ঠিক আছে, আমি আর কাউকে বেশি কথা বলবো না, কারণ অনেকটা রাত হয়ে গেছে already, 9টা। সো যারা জয়েন, আপনারা কি কেউ আমার কথা প্রপারলি শুনতে পাচ্ছে না, নাকি এখনো সাউন্ড পোর কোয়ালিটিতে শোনা যাচ্ছে? এরকমটা কানেকশনটা একটু মানে বেজে বেজে আসছে, কথাটা কেটে কেটে আসছে। আচ্ছা, মেবি একটু নেটওয়ার্ক প্রবলেমের জন্য একটু সাউন্ড ড্রপ করছে। আশা করি কিছুক্ষণের মধ্যে ঠিক হয়ে যাবে। সো ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ। সো যারা জয়েন করেছেন, আমি আমার পরিচয়টা ইতোমধ্যে আপনাদের কারোর সঙ্গে শেয়ার করিনি। আমি আপনাদের আজকে সেমিনারের হোস্ট পল্লবী পাল। ফ্লাসিটি লিমিটেড আমি বিজনেস অ্যানালিস্ট হিসেবে আছি, এবং পরবর্তী সময় আপনাদের কোর্স কোঅর্ডিনেটর হিসেবে আমাকে পেয়ে যাবেন। যারা আমার সঙ্গে যুক্ত, আমার সঙ্গে সরাসরি যোগাযোগ করতে চান, এখানে আমার সিম নাম্বারটা দেওয়া আছে, কিন্তু আপনারা নোট ডাউন করে নিতে পারেন। পরবর্তী সময় সরাসরি এই নাম্বারটিতে যোগাযোগ করলে আমার সঙ্গে যোগাযোগ করতে পারবেন আপনারা। তো আর আমার কিছু কোর্স, কোর্সগুলো আমি আর এখানে দিতে পারছি না। মাইক্রোসফট কোর্স আছে, সিস্টেম আছে, ডেলিভার আছে, হ্যালো, ওয়েব। হ্যালো আপু, তোমার কথাগুলো ক্লিয়ার আসতেছে না আপু। আচ্ছা, আপনার কি এখন আমার কথা ক্লিয়ারলি শুনতে পাচ্ছেন না? মানে এই আটকে আটকে যাচ্ছে, হচ্ছে আপনার মাইক্রোফোনটা একটু ভালো করে চেক করে তারপরে কথা বলুন। আচ্ছা, এটা মেবি নেটওয়ার্ক ইস্যুর কারণে আটকে যাচ্ছে, এটা মাইক্রোফোনের কোনো ইস্যুর কারণে হয়তো আটকাচ্ছেন না, ঠিক আছে? সো এখানে একটু হয়তো নেটটা ড্রপ করছে, যে কারণে হচ্ছে আপনারা হয়তো একটু প্রবলেম, আমার কথাগুলো একটু ড্রপ করছে। তো বর্তমানে আমাদের কিছু রানিং কোর্স আছে, নামগুলো আমি মেনশন করে দিচ্ছি: মাইক্রোটিক্স, সিসিএনএ, ওয়েব ডেভেলপমেন্ট, পাইথন এন্ড জ্যাঙ্গো উইথ রেস্ট এপিআই, এবং হচ্ছে গ্রাফিক্স আছে। আর স্কিলস এর ভিতর ইজিপি টেন্ডার করানো হয়, ইম্পোর্ট এবং ভ্যাট। বর্তমানে আমাদের সবগুলো রানিং কোর্সের ভেতর আছে, এবং বাকিগুলো হচ্ছে অন প্ল্যানিং এ আমাদের ওয়ান ওয়ান করে একটা একটা হচ্ছে আমরা আপনাদের মাঝে। আর কিছুদিনের মধ্যে আমাদের হচ্ছে সবচেয়ে মোস্ট কোর্সটা বর্তমানে, সেটা হচ্ছে সাইবার সিকিউরিটি। সাইবার সিকিউরিটি ট্রেনিংটাও আমরা শুরু করে দিচ্ছি। সো এই তো আমি আমার সকল ধরনের পরিচয় দিয়ে এবং আমার কোম্পানির সব ডিটেলস আপনাদেরকে জানিয়ে দিয়েছি। তো আপনারা যারা যুক্ত হয়েছেন তাদের কাছে আমি এক্সপেক্ট করবো যে সবাই একটু মিউট করে
একেবারেই কোনো কথা শোনা যাচ্ছে না, একদমই মিউট হয়ে গেছে, কোনো কথাই শোনা যাচ্ছে না। কোনো কথা আমরা শুনতে পাচ্ছি না কেউ মেবি। কিছুই শোনা যায় না। আসসালামু আলাইকুম। আপনারা কি আমার কথা শুনতে পাচ্ছেন? হ্যাঁ, হ্যাঁ শুনতে ভাই, পাচ্ছি। হ্যাঁ, হ্যাঁ ভাই, শুনতে আপনার পাচ্ছেন। কথা শোনা আম- যাচ্ছে। আমার কথাটা কি ক্লিয়ার ভাবে শুনতে পাচ্ছেন? জি ভাইয়া। এই কথা ক্লিয়ার ভাবে শুনতে পাচ্ছি ভাইয়া, বাট আপনি হচ্ছে গিয়ে আ- যদি ফিল করেন যে কথাটার ব্যাপারে, যে কথাটা যেন অলওয়েজ থাকে, জি জি সাউন্ডটা যেন থাকে। জি জি অ্যাকচুয়ালি আমি একটু কাইন্ডলি সরি, আমাদের যে কোর্স কোঅর্ডিনেটর এবং বিজনেস অ্যানালিস্ট পল্লবী পাল আছেন, আমি আপনাদের ট্রেইনার আর কি ফাহিম। আমি আপনাদের সাথে এই অল্প কিছুক্ষণের ভিতরে আমি পরিচয় হব আপনাদের সাথে। সম্ভবত ওনার আর কি হয়তো ওনার সাথে নেটওয়ার্ক ইস্যুর কারণে মেবি মনে হয় একটু প্রবলেম হচ্ছে। আমিও সঠিক জানি না, ওনার সাথে এখনো কথা হয়নি, বাট আমি একটু পর তো আমি আপনাদের সাথে সেমিনারটা শুরু করব। বাট যেহেতু ওনার একটু মানে হঠাৎ আনফরচুনেটলি একটু প্রবলেম। ফাহিম স্যার, আমি শুনতে পাচ্ছি। হয়তোবা পল্লবী ম্যাম নেটওয়ার্ক ইস্যুর কারণে হয়তোবা সমস্যা। আপনি জি ক্লাস জি স্টার্ট করেন, হ্যাঁ, আপনার মতো করে জি আপনি ক্লাস স্টার্ট করেন, কোনো সমস্যা নেই, ঠিক আছে? জি শিওর শিওর শিওর। ওকে ওকে। ওকে ফাহিম স্যার, ঠিক আছে। আপনি আপনার প্রেজেন্টেশন জেনারেট করতে থাকেন, ধন্যবাদ। ওকে। আচ্ছা, যাই হোক। উম, আচ্ছা, আমি হচ্ছে ফ্ল্যাশ আইডিতে আপনাদের ট্রেনার হিসেবে থাকবো। আচ্ছা, আপনারা সবাই আমার স্ক্রিনটা দেখতে পাচ্ছেন কিনা, কম্পিউটার স্ক্রিনটা, এটা একটু আমাকে কাইন্ডলি জানাবেন। আর আমরা যেহেতু আমাদের সেমিনারটি হ্যাঁ, রানিং দেখা যাচ্ছে। অবস্থা, আচ্ছা, আমরা আমাদের সেমিনারটি রানিং অবস্থাতে আপনাদের কারো যদি কোনো প্রশ্ন থাকে কাইন্ডলি আপনারা একটু চ্যাট বক্সে লিখবেন। হ্যাঁ, আমাদের এই এই ইটা আর কি সেমিনারটিতে আপনাদের জন্য আলাদা প্রশ্নোত্তর পর্ব থাকবে। আমরা আপনাদের এই যে মাইক্রোডিকের যে কোর্সটা আছে এমটিসিএন এবং এমটিসিআরই প্লাস ওএলটি বা আইএসপি বা কর্পোরেট সেটআপে আমরা কি কি কাজে মাইক্রোডিকের টোটাল ব্যবহারটা, আমরা কি কি জিনিস দেখাবো, কি কি জিনিস শিখাবো, আপনারা কি শিখতে পারবেন, আসলে এটা আপনার কতটুকু কাজে আসবে, আমরা ইন ডিটেলস আজকে এই সেমিনারটিতে আমরা আলোচনা করব। তো এর ভিতরে যেটা একটা ইম্পর্টেন্ট পয়েন্ট, যদি অনেকেই আছেন যে আপনাদের অনেকের প্রশ্ন আসতে পারে, তো কাইন্ডলি যদি ইমিডিয়েট কোনো কোশ্চেন থাকে আপনারা চ্যাট বক্সে লিখবেন, অথবা আমাদের মোটামুটি একটু আমাদের সম্পূর্ণ কোর্স ব্রিফিংটা শেষ হওয়ার পর আপনারা মানে প্রশ্নোত্তর পর্ব থাকবে, আপনারা চাইলে তখন আমাকে প্রশ্ন করতে পারবেন। ইনশাল্লাহ আমি চেষ্টা করবো আপনাদের এই টপিক রিলেটেড যে কোনো প্রশ্নের উত্তর দেওয়ার জন্য। ওকে। আমি একটু ছোট্ট করে পরিচয় দিই। আমি হচ্ছে মানে ফাহিম বিন আলম, হেড অফ অপারেশন অরেঞ্জ কমিউনিকেশন ন্যাশনাল আইএসপি তে আছি। এর পাশাপাশি মানে আমাদের আর একটা সিস্টেম কনসার্ন এই আইএজি হচ্ছে এক্সাবাইট লিমিটেড। আপনারা মনে হয় যারা আইএসপি তে যারা আছেন অনেকেই মনে হয় চিনেন। যাই হোক, আমি তো 12 বছর প্লাস মানে এক্সপিরিয়েন্স এই আইএসপি কর্পোরেট ইত্যাদি এগুলোতে আছি, ইন্ডাস্ট্রিয়াল গভর্নমেন্ট বিভিন্ন ফোর্সেস কাজের সাথে আমি এঙ্গেজড আর কি। তো অলরেডি ইতিমধ্যে আমাদের যিনি পল্লবী পাল আছেন, উনি অলরেডি আপনাদের সাথে আর কি আমরা কি কি কোর্স করাচ্ছি এগুলো নিয়ে অলরেডি একটু ব্রিফ করেছেন আপনাদের সাথে। আচ্ছা, আমরা যে শুধু যে মাইক্রোটিকের ট্রেনিং করাই বিষয়টা এমন না। এইটা ছাড়াও মাইক্রোটিকের ট্রেনিংটা ছাড়াও আমাদের মনে করেন অনেক ট্রেনার আছে এবং অনেক মানে এক্সপার্ট লোক আছে, ইঞ্জিনিয়ার আছেন, যারা হচ্ছে মানে বাংলাদেশের অনেক ছোট ছোট মানে থানা উপজেলা বা জেলা ভিত্তিক অনেক প্রতিষ্ঠান থাকে যাদের রিমোট সাইড একটা ইঞ্জিনিয়ার প্রয়োজন হয়, বা একটা হেভি বাজেট দিয়ে একটা ইঞ্জিনিয়ার রাখা অনেকের পক্ষে অ্যাফোর্ড করা পসিবল হয় না। তো এইরকম কেসের কারণে আমরা যেটা করে থাকি আর কি, তো আমাদের কাছে আপনারা মানে রিমোট সাপোর্ট নিতে পারবেন, মানে মান্থলি বেস এবং ওয়ান টাইম বেস।
মানে দুইভাবে আর কি। আপনারা আমাদের কাছ থেকে যদি প্রয়োজন মনে করেন আমাদের কাছ থেকে সাপোর্ট নিতে পারেন আমাদের দক্ষ টিম থেকে। তো আমরাই আর কি মোটামুটি বর্তমান বাজারে একটু সবচেয়ে কম বাজেটে মানে এই কোর্সটা করাচ্ছি, মাইক্রোটিকের কোর্সটা। এটার মূল উদ্দেশ্যটা হলো মানে মানে মাইক্রোটিক এবং ওএলটি এটা হচ্ছে মানে অ্যাভেলেবেল, খুব অ্যাভেলেবেল মানে মার্কেটে যারা বিশেষ করে যারা আইএসপি সেক্টরে আছেন, কর্পোরেট সেক্টরে আছেন, ছোট অফিস আদালত যাদের আছেন, মানে এটা প্রচুর চাহিদা। এটা প্রচুর চাহিদা থাকার কারণে আমরাও চিন্তা করছি এটাকে একটু মানে খুব লো বাজেটে আমরা করে যেন সবার কাছে যেন আমাদের ইনফরমেশন গুলো তথ্যগুলো যেন পৌঁছাতে পারি, এটা হচ্ছে আমাদের মূল উদ্দেশ্য। আর এই কোর্সটা কাদের জন্য? এই কোর্সটা হচ্ছে অ্যাকচুয়ালি যারা একদম বিগিনার থেকে একবারে বিগিনার থেকে অ্যাডভান্স লেভেল পর্যন্ত আপনাদের কারো কোনো থাকলে সেটা আপনারা আহ আচ্ছা, আপনারা কি আমার কথা কি শুনতে পাচ্ছেন না কোনো প্রবলেম পাচ্ছেন? না স্যার, আমরা শুনতে পাচ্ছি, কোনো সমস্যা নেই, আপনি কন্টিনিউ করেন। না কোনো কয়েকজন প্রবলেম নেই, শুনতে পাচ্ছি। কি শোনা যাচ্ছে? জি জি স্যার। শাহাবুদ্দিন, অনিক ওনারা লিখেছেন যে শোনা যাচ্ছে না আর কি চ্যাট বক্সে ভাই এই ওনার ভাই ওনারে ওনারে নেট সমস্যা মনে হয়। ওকে ওকে ঠিক আছে। আচ্ছা যাই হোক, মানে যারা আর কি একবারে মানে মাইক্রোটিকটা শিখতে চাচ্ছেন মানে বেসিক থেকে অ্যাডভান্স, মানে এটা তাদের জন্য অ্যাকচুয়ালি কোর্সটা সবচেয়ে বেস্ট হবে। আচ্ছা, আমাদের এইখানে ট্রেনিং করার পর আমরা কি কি এক্সেপশনাল ফ্যাসিলিটিস দিচ্ছি বা এই কোর্সটা করে আপনি মানে আপনার ক্যারিয়ারের জন্য কি হেল্পফুল হবে, এটা একটা বিষয়। তো প্রথম হচ্ছে মাইক্রোটিকটা হচ্ছে সম্পূর্ণ যারা নেটওয়ার্কিং ইন্ডাস্ট্রিতে যারা কাজ করেন, আইটি থেকে নেটওয়ার্ক পার্টে যারা কাজ করেন, এটা হচ্ছে তাদের জন্য মানে ডিরেক্টলি আর কি একটা মানে ফরজ আইটেম আর কি। এছাড়া অনেকে আছে সফটওয়্যার বা আদার্স কম্পিউটার পার্টে আছেন, তাদের এই এটা প্রয়োজন হয় মাইক্রোটিকটা শেখাটা বা নেটওয়ার্কিং শেখাটা। আর এর ভিতরে সবচেয়ে যেটা ইম্পর্টেন্ট, আপনি এটা কাজটা শিখে বা মাইক্রোটিক বা নেটওয়ার্কিংটা শিখে আপনি আইএসপি তে জব করতে পারবেন। মাইক্রোটিক শেখার সাথে সাথে আপনার জন্য আইএসপি জব অ্যাভেলেবেল আছে মার্কেটে, আহ এটা আপনারা করতে পারবেন। এরপর হচ্ছে আহ আমাদের কর্পোরেট সাইডে মানে জবের জন্য অ্যাভেলেবেল চাহিদা আছে। সিসকোর পাশাপাশি মাইক্রোটিকের বর্তমানে প্রচুর চাহিদা বাজারে। এর পাশাপাশি হচ্ছে আপনার মানে কাজের দক্ষতা অনুযায়ী আমরা রেফার করি বিভিন্ন জব প্লেসমেন্টের জন্য। ইতিমধ্যে আমরা আমাদের লাস্ট যে ব্যাচ গেছে, তো ইনশাল্লাহ দুইজনের ভিতরে একজন অলরেডি জয়েন করে ফেলেছেন। তো যাই হোক, মানে আমরা মানে অ্যাকচুয়ালি হচ্ছে আমরা আপনার মানে এক্সপিরিয়েন্স বা আপনার মানে কতটুকু আর কি দক্ষ বা কতটুকু অ্যাক্টিভ ভাবে কাজ করতে পারতেছেন সেই অনুযায়ী আমরা মানে আপনার সাথে যেটা প্রিফারেবল প্রতিষ্ঠান হয় আমরা সেখানে রেফার করে দিই। এটা হচ্ছে একটা বিষয়। এরপর হচ্ছে কোর্স শেষে আপনারা লাইভ সার্ভারে কাজ করার সুযোগ পাবেন। প্লাস আমরা যখন কোর্সটা রানিং করাবো, আমাদের কোর্সটা রানিং কন্ডিশনে আমাদের অলমোস্ট ধরে নিতে পারেন 90% আমাদের প্র্যাকটিক্যাল ক্লাস হবে, 90%। আর এর ভিতরে ম্যাক্সিমাম ক্ষেত্রেই আপনার মানে সব ইস্যু হবে, মানে লাইভ সার্ভার গুলোতে কাজ হবে একদম লাইভ, যেখানে আমাদের একদম লাইভ চলতেছে। লাইক ধরেন আমি একটা জিনিস আমি আপনাকে দেখাই এই মুহূর্তে। উম ধরেন আমি একটা রাউটারে যাচ্ছি। আচ্ছা, উম তো অনেক রাউটার আছে। আচ্ছা, ফর এক্সাম্পল ধরেন আমরা এই একটা রাউটারে গেলাম। তা আমরা এই রাউটার গুলোতে যাওয়ার পর দেখেন এখানে কি আছে, আমাদের কিন্তু মানে একদম লাইভ একটা নেটওয়ার্ক চলতেছে। তো আমরা কি কাজ করবো, আমরা যখন কাজ করব ম্যাক্সিমাম টাইমে এই লাইভ সার্ভার গুলোতে কাজ করব। এবং স্টিল যদি খেয়াল করেন আমাদের এইখানে ভাই কিন্তু এই কথাগুলো মুহূর্তে এটকে এটকে যাচ্ছে ভাই। আচ্ছা, আমাদের বর্তমানে এই মুহূর্তে এই সার্ভারটাতে 600 এমবিপিএস এর মতো, 595 600 মতো, 550 600 এমবি 700 এমবির মতো এটা লাইভ ট্রাফিক আছে। আমরা একবারে এরকম লাইভ সার্ভার গুলোতে কাজ করবো। যেমন ধরেন এই যে পিপিপি সার্ভার, যে ইউজার নেম পাসওয়ার্ড ডায়াল আপ যে করা হয়, হ্যাঁ মানে ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে যে ডায়াল আপ করে, এটা কিভাবে করে, এই সার্ভারটা করে কিভাবে, প্রোফাইল গুলো কনফিগার করা হয় কিভাবে, বিভিন্ন প্যাকেজ যে ব্যান্ডউইথ প্যাকেজ দেওয়া আছে এই প্যাকেজ গুলো কিভাবে মানে অ্যাসাইন করা হয়, মানে টোটাল সিস্টেমটাই আমরা দেখবো। মানে টোটালি রাউটারটা কিভাবে কনফিগার করা হয়েছে এরকম টোটালটাই আমরা দেখবো। কিভাবে বিজিপি কনফিগার করা হয়, মানে টোটাল মানে মাইক্রোটিকের আমাদের মানে আইএসপি এবং কর্পোরেট ইন্ডে যত রকমের কাজ আছে আমরা মোটামুটি প্রতিটা কাজ নিয়ে আমরা আলোচনা করব।
মানে হ্যালো। এবং 90% ক্লাস হবে একদম লাইভ সার্ভারও, 90% ক্লাস। তো লাইভ সার্ভারে করানোর মূল উদ্দেশ্য হচ্ছে যাতে আপনাদের যত কনফিউশন গুলো আছে আপনারা যেন একদম লাইভে দেখতে পারেন। আপনারা যখন একটা সার্ভার একটা মানে একটা লাইভ যখন একটা আপনার ডিভাইসে কাজ করবেন বা দেখবেন তখন কিন্তু আপনাদের দেখা গেছে যে মানে বুঝতে সুবিধা হবে আসলে যে আমি কাজটা করতেছি বা এই কাজটা করলে আমার প্র্যাকটিক্যালি কোথায় ইমপ্লিমেন্ট করতে হবে, এই জিনিসটা আপনাদের জন্য মানে রেডি থাকবে আর কি। এটা একটা বড় অ্যাডভান্টেজ। হ্যালো। আর এর পাশাপাশি আপনাদের জন্য যে আরো একটা যে বড় অ্যাডভান্টেজ থাকবে সেটা হচ্ছে যারা আমাদের এই কোর্সটা মানে করবেন বা আমাদের এখানে যারা কানেক্টেড থাকবেন, যারা কোর্স শেষ করার পর কেউ যদি কোনো কোর্স শুরু বা মানে কোর্স রানিং অবস্থায় বা শেষ করা অবস্থায় কেউ যদি কোনো তার নেটওয়ার্কের যদি কোনো মানে কাজ করতে গিয়ে মাইক্রোটিক রিলেটেড কোনো কাজে যদি মানে কোনো প্রবলেম হয়, আটকে যান বা বুঝতে কোনো প্রবলেম হয়, কোনো সাপোর্টের প্রয়োজন পড়ে, সেই ক্ষেত্রে তো আমরা অবশ্যই আছি। সেই ক্ষেত্রে আমরা আপনাদেরকে মানে অবশ্যই সাপোর্টটা প্রোভাইড করব। আর এর চেয়ে তো যেটা আরো একটা মজার বা ইম্পর্টেন্ট বিষয়, আমাদের কিন্তু একটা সাপোর্ট গ্রুপ আছে ফ্ল্যাশ আইটি। তো আমি একটা জিনিস দেখাচ্ছি আপনাদেরকে, সাপোর্ট গ্রুপ, সরি, আচ্ছা যেমন দেখেন আমাদের মাইক্রোডির কিন্তু একটা সাপোর্ট টিম আছে। তো এইখানে কিন্তু আপনাদের যত আমাদের ইঞ্জিনিয়ার আছে সবাই এখানে কি আমাদের বিভিন্ন ইঞ্জিনিয়ার, আমাদের অসংখ্য ট্রেনার আছে, অনেক ইঞ্জিনিয়ার আছে, মানে যার যে ব্যাপারে কোশ্চেন থাকে সবাই এখানে, যেমন এই যে দেখেন এক একজন এক এক স্যারের কাছে ক্লাস করেন, যেমন একজন করতেছেন কি ফাইম স্যারের ক্লাস, মানে আমার কাছে ক্লাস করতে, একজন সুজন মির্জা স্যারের কাছে ক্লাস করেন, আহ মানে একজন কি আসিফ চৌধুরী স্যারের কাছে করেন, আমাদের অসংখ্য ট্রেনার আছে। হ্যাঁ, এই যে সাব্বির স্যারের কাছে করেন, মানে যে যে ট্রেনারের কাছে করবে, মানে যে যেখানেই করুক, মানে টোটালটা হচ্ছে মানে আমাদের একটা সাপোর্ট টিম আছে। এই সাপোর্ট টিমে আমাদের অনেক মাইক্রোটিক এক্সপার্টরা থাকেন। এইখান থেকে আপনারা আপনাদের যেই কোনো প্রবলেম হলে আপনারা আমাদের সাথে আলোচনা করলে আমরা ইনস্ট্যান্ট চেষ্টা করি যে সাথে সাথে আমরা মানে সাপোর্টটা এনশিওর করার জন্য। আর কোর্স শেষে তো আপনাদের মানে ফর্মালিটিস মেনটেনের জন্য তো অবশ্যই একটা কোর্স সার্টিফিকেট প্রদান করা হবে। এটা আপনারা সফট কপি হার্ড কপি দুইটাই নিতে পারবেন, এটা আপনাদের চাহিদা অনুযায়ী যেভাবে আপনাদের সুবিধা হয়। তো এই আর কি। কি হবে এর, কারো কোনো প্রশ্ন থাকলে কাইন্ডলি, যদি রানিং অবস্থায় কোনো প্রশ্ন থাকে আপনারা একটু কাইন্ডলি ইসে দিয়ে দিবেন, চ্যাট বক্সে লিখবেন। আর আপনাদের জন্য আলাদাভাবে আমাদের প্রশ্নোত্তর পর্ব আছে। আশা আশা করি যে আপনারা ই করবেন, আহ আশা করি যে আপনারা একটু ইসের ভিতরে মানে শেয়ার করবেন আর কি, চ্যাট বক্সে দিবেন। আহ আচ্ছা, আহ, রাসেল ভাই আপনি কাইন্ডলি একটু, আমি বলবো যে একটু আপনি এটা একটু ফলো করবেন, আহ, আপনি চ্যাট বক্সটা একটু ফলো করবেন। আর ই আছেন, আহ, শাহাবুদ্দিন ভাই নামে একজন আছেন, উনি মনে একটু মানে ওনার মনে একটু মানসিক কোনো প্রবলেম আছে কিনা আমি জানি না, একটু ব্যাপারটা একটু রাসেল ভাই কাইন্ডলি একটু বিষয়টা একটু স্ট্রিক্টলি দেখবেন। হ্যাঁ, আমি এটা আপনাকে স্পেশালি রিকোয়েস্ট করতেছি। আচ্ছা, এইখানে একজন একটা প্রশ্ন করেছেন যে ভাইয়া লেখাপড়া কতটুকু লাগবে। অ্যাকচুয়ালি হচ্ছে আপনি কি জবের জন্য, আচ্ছা অ্যাকচুয়ালি এটা শেখার জন্য সবচেয়ে বড় বিষয় হচ্ছে আগ্রহের প্রয়োজন। আর যদি আপনি যদি আইএসপি ইন্ডাস্ট্রিতে যদি জব করতে চান, সেই ক্ষেত্রে আপনার ইসের প্রয়োজন নেই, মানে এই লেখাপড়াটা তো অবশ্যই থাকতে হবে, তবে ফর্মালি মিনিমাম মিনিমাম এইচএসসি বা ইন্টার কমপ্লিট, মানে মিনিমাম মানে এইচএসসি অথবা আপনার ডিপ্লোমাটা থাকাটা বেটার, মিনিমাম। মানে যদি জব সেক্টরের জন্য যদি করতে চান, আর যদি নিজের ব্যবসা থাকে বা নিজের কোনো প্রতিষ্ঠান থাকে সেই ক্ষেত্রে দেখা গেছে যে আপনার ওইটা মানে পড়াশোনাটা সেই ক্ষেত্রে শিথিলযোগ্য। আবার এছাড়া আরো একটা বিষয় আছে, আপনার যে এক্সপিরিয়েন্সের একটা ব্যাপার থাকে, একটা এক্সপিরিয়েন্সের একটা ব্যাপার থাকে, এইটা এটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়, এটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। আচ্ছা, আহ, যাই হোক, আমরা আচ্ছা, পরবর্তী যে কোশ্চেনটা আছে আমরা একটু, আচ্ছা আরেকটা যে বিষয়, দেখি আমাদের আর কোনো প্রশ্ন আছে কিনা। আচ্ছা, পার্সোনাল ট্রেনিং এর সুবিধা আছে কিনা। পার্সোনাল ট্রেনিংটা বলতে কি হয় অ্যাকচুয়ালি, এই ব্যাপারটা আমাদের মানে যারা কোর্স, যারা কোঅর্ডিনেটর আছেন অ্যাডমিনরা, ওনারা সবচেয়ে বেটার বলতে পারবেন। আসলে আমরা যখন একটা টিম ওয়াইজ করলে কি হয় আপনাদের কস্টিংটা মানে যদি
অল্প অল্প করে দিলে কিন্তু এটা খরচে অ্যাডজাস্ট করা যায়, কিন্তু পার্সোনালি করতে গেলে অনেক বেশি হয়ে যায়, যার কারণে অনেকেই পার্সোনালি এককভাবে বা এক দুইজন মিলে অ্যাফোর্ড করতে পারে না খরচটা, যার কারণে মূলত আমাদের একটা ব্যাচ আকারে করা আর কি। এটা হচ্ছে বিষয়। তারপর কেউ যদি পার্সোনালি শেখার জন্য আগ্রহ থাকেন, সেই ক্ষেত্রে অবশ্যই আপনারা মানে আমাদের যে ই, মানে ফ্ল্যাশ সাইট যিনি আছেন রাসেল ভাই, ওনার সাথে কথা বলতে পারেন, অথবা আমাদের কোর্স কোঅর্ডিনেটর যে পল্লবী পাল আছেন, ওনার সাথে কথা বলতে পারেন আপনারা। আচ্ছা, কোর্স যে শিডিউলটা আছে, কোর্স শিডিউলটা বা টাইমিংটা, এটা আমাদের মানে এটা অ্যাডমিনিস্ট্রেটিভ রিলেটেড বিষয়, এটা আপনাদেরকে আমাদের যে কোর্স কোঅর্ডিনেটর যারা আছেন তারা আপনাদেরকে জানিয়ে দিবেন যে এটা কোর্স মানে শিডিউলটা কিভাবে হয়। সাধারণত মানে রবি মঙ্গলের একটা ব্যাচ হয়, আবার আপনার শুক্র শনি ব্যাচ হয়, মানে ব্যাচ গুলো বিভিন্ন টাইপের হয়। এটা হচ্ছে অ্যাকচুয়ালি এটা হচ্ছে আলোচনার উপরে ডিপেন্ড করে। আপনারা আপনাদের যে রেজিস্ট্রেশন ফর্মটা থাকে সেই রেজিস্ট্রেশন ফর্মে আপনারা উল্লেখ করে দিলে হয়ে যাবে, মানে আপনারা কোন দিন করতে চাচ্ছেন আর কি। আচ্ছা, এই কোর্সে আপনাদেরকে টোটাল মাইক্রোটিকের ফুল কনফিগারেশন প্লাস ওয়েলটি সেটআপ, আমরা এই দুইটা জিনিস আর কি দেখাবো। আচ্ছা, কি কি থাকছে মাইক্রোটিক এই কোর্সে? আচ্ছা, টোটাল এখানে একটা ব্রিফ দেওয়া আছে। আচ্ছা, এইখানে মেহেদী হাসান ভাই একটা কয়েকটা প্রশ্ন করেছেন। আচ্ছা, পার্সোনাল পার্সোনাল ট্রেনিং এর সুবিধা আছে কিনা, এই প্রশ্ন উত্তর দিয়েছি। আচ্ছা, আমি অষ্টম পাস, আমার নিজের আইএসপি কোম্পানি আছে, যে আপনি অবশ্যই করতে পারেন, যেহেতু নিজের আইএসপি আছে, তো আপনি নিজের প্রতিষ্ঠানটাকে ব্যান্ডউইথটা ঠিকভাবে পাচ্ছেন কিনা, আপনি স্টিম আপনাকে ঠিকভাবে দিচ্ছেন কিনা, আপনি সবকিছু এটা থেকে আপনি আলোচনা করতে পারবেন। কেমন খরচ হতে পারে এটা আমাদের পল্লবীর সাথে পল্লবী জানাবেন। এই তো। আর আপনি এনি কম্বো প্যাক লাইট এমটি সেন এমটি সেরি না, এটা আপাতত কম্বো প্যাকটা নাই, এটা সিঙ্গেল প্যাক, এই আর কি। তো আচ্ছা, এই কোর্সের টাকাটা একসাথে দেওয়া যাবে কিনা, এটা আমাদের মানে পল্লবী পাল যিনি আছেন উনি আপনাদের সাথে আলোচনা করবেন, এই পার্টটা নিয়ে কথা বলবেন, হ্যাঁ। আচ্ছা, আর যে বিষয় আছে এর ভিতরে হচ্ছে যে আমরা এই কোর্সটা থেকে কি কি জিনিস শিখবো, এটা একটা ইম্পর্টেন্ট বিষয়। আমরা যে ট্রেনিংটা করবো, এই ট্রেনিংটাতে কি শিখবো, তো আমরা কি কি শিখবো, আসেন আমরা সরাসরি আমাদের কোর্স মডিউলে চলে যাই। আমরা যদি আমাদের এই কোর্স মডিউলটাতে চলে আসি, সবচেয়ে একটা মজার বা একটা ইম্পর্টেন্ট বিষয় যেটা আপনারা জানতে পারবেন, এইটা হচ্ছে আমাদের কোর্স মানে সিলেবাসটা, যেখানে আমরা একেবারে বেসিক থেকে শুরু করেছি, বেসিক নেটওয়ার্কিং এন্ড আইপি অ্যাড্রেস কনসেপ্ট। তো নেটওয়ার্কিং ডিভাইস মেথড সম্পর্কে ধারণা দেওয়া হবে, আইপি অ্যাড্রেস, প্রাইভেট অ্যাড্রেস, পাবলিক অ্যাড্রেসটা কি, মানে রিয়েল আইপি মানে প্রাইভেট আইপি, পাবলিক আইপি বা রিয়েল আইপিটা কি, এইগুলো নিয়ে দেখানো হবে। এরপরে হচ্ছে আপনার ওই যে আইপি অ্যাড্রেস মানে বা সাবনেট মাস্ক মানে অ্যাড্রেসিং, এগুলো নিয়ে দেখানো হবে। মানে আইপি সম্পর্কে প্রথম ক্লাসটা হচ্ছে আইপি সম্পর্কে একটা বেসিক কনসেপ্ট দেওয়া। দ্বিতীয় ক্লাস হচ্ছে মানে আমরা মাইক্রোটিকের যে হার্ডওয়্যার সেটআপ যে ইনস্টলেশনটা, মানে কথা হচ্ছে আমরা তো যেহেতু আমরা অনেকে অনলাইনে অ্যাটেন্ড করব, তো অনলাইন ক্লাসটা করতে গেলে আমাদের তো একটা ভার্চুয়াল ল্যাব তৈরি করতে হবে প্র্যাকটিসের জন্য। তো আমরা দ্বিতীয় ক্লাসে মূলত আমরা ল্যাব প্র্যাকটিসটাই দেখাবো, কিভাবে একটা ল্যাব সেটআপ করতে হয়, সম্পূর্ণ ল্যাব সেটআপটা দেখাবো। এখানে হার্ডওয়্যার এবং সফটওয়্যারের ইন্ট্রোডাকশনটা দেখবেন, টোটালটা আলোচনা করা হবে, কিভাবে আপনি উইনবক্সে লগ ইন করবেন বা ব্রাউজার থেকে লগ ইন করবেন, ওএস ভার্সন গুলো আপগ্রেড ডাউনগ্রেড করা এটা দেখবেন, প্লাস ওএস কিভাবে ইনস্টল করতে হয় সেটা দেখবেন। এরপর হচ্ছে লাইসেন্স অ্যাক্টিভেশন গুলো কিভাবে করা হয় এবং পিসি মাইক্রোটিক কিভাবে তৈরি করা হয়, আপনাদেরকে আমরা এই পার্ট গুলো এখানে দেখাবো। আচ্ছা, একজন প্রশ্ন করেছেন ইউটিউব থেকে মানে দেখে শিখতে পারবো তো? আচ্ছা, ক্লাসে হ্যাঁ অবশ্যই আপনাদেরকে প্রতিটা ক্লাসের ভিডিও মানে লাইভ রেকর্ড করা হয়, আপনাদেরকে ক্লাস শেষে রেকর্ডটা দিয়ে দেওয়া হবে। আচ্ছা, এরপরে বিজেপি নিয়ে কাজ করবেন না? অবশ্যই, বিজেপি তো খুবই গুরুত্বপূর্ণ পার্ট, মানে আইএসপি করেন আর কর্পোরেট করেন, বিজেপি তো মাস্ট। আমরা অবশ্যই বিজেপি নিয়ে ক্লাস করাবো এবং আমাদের খুব ডিপ আলোচনা হবে এই বিজেপি নিয়ে। আচ্ছা, এরপরে হচ্ছে কোর্সটা একসাথে ইনস্টলমেন্টে দিতে হবে না, ইত্যাদি, যাই হোক। আচ্ছা, এর ভিতরে যে আমরা হচ্ছে এই পার্ট গুলো নিয়ে আলোচনা করবো, এর পাশাপাশি একটা ইম্পর্টেন্ট একটা বিষয় বলে রাখি, আমরা মানে এই যে ওয়েস ইনস্টলেশন পিসি মাইক্রোটিক বিল্ড আপ যদি আপনি বুঝেন, তাহলে আপনি এই যে র্যাক মাউন্ট যে সার্ভার গুলো আছে, এই যে র্যাক মাউন্ট সার্ভার, এইগুলোতে কিভাবে অনেকে দেখবেন যে এই টাইপের যে র্যাক মাউন্ট সার্ভার থাকে, এই সার্ভারের ভিতরে অনেকে কি করে মানে মাইক্রোটিক ইনস্টল করে মাইক্রোটিক সার্ভার বানায়। তো আপনারা আশা করা যায় যে এটা আমাদের এই সেকেন্ড ক্লাসটা থেকে এরকমের সার্ভার আপনি যে কোনো সার্ভারে নিজে ওয়েস দিয়ে নিজে একটা মাইক্রোটিক তৈরি করতে পারবেন। এবং এই রিলেটেড যদি কোনো প্রকার সাপোর্ট লাগে সেই ক্ষেত্রে আমরা ইনস্ট্যান্ট
মানে আমাদের কাছ থেকে সাপোর্ট নিতে পারবেন আপনারা প্রয়োজনে। আচ্ছা, যে এরপর হচ্ছে ওয়্যান, মানে ওয়্যান সাইড এবং ল্যান্ড সাইড, আমরা এই দুইটা বিষয় নিয়ে আলোচনা করব। সেটা আপনারা অবশ্যই দেখতে পারবেন। এর পাশাপাশি হচ্ছে আমাদের ল্যান্ড সাইডের যত কাজ আছে, যেমন ডিএসসিপি সার্ভার, পিপিপি, ইউজার নেম পাসওয়ার্ড, মানে এই সার্ভারটা কিভাবে কনফিগার করা হয়, এগুলো সবকিছু আপনারা দেখতে পারবেন। তারপর হচ্ছে ব্যান্ডউইথ ম্যানেজ, আইএসপি বা কর্পোরেট ইন্ডিয়া মানে ব্যান্ডউইথ কিভাবে ম্যানেজ করা হয়, কাকে কত এমবি দিব, কাকে ডেডিকেট দিব, কাকে শেয়ার দিব, মানে পিক আওয়ার, অফ পিক আওয়ার, মানে দিনের বেলা কেমন পাবে, রাতের বেলা ফুল পিক আওয়ারে কেমন পাবে, এই টোটাল সিস্টেমটা দেখাবো। এরপর হচ্ছে ইউজার অ্যাক্সেস এবং অন্যান্য যে কাজগুলো আছে, যেমন প্রায়োরিটি, মানে ইম্পর্টেন্ট কাস্টমার গুলা বা ভিআইপি কাস্টমারদেরকে আমরা কিভাবে প্রায়োরিটি সেট আপ করবো, কিভাবে ক্লায়েন্টের ম্যাক অ্যাড্রেস মানে বাইন্ড করলে মানে আইপি চেঞ্জ করতে পারবে না, গ্রাফ দেখা, মানে ইন্টারফেস গ্রাফ গুলো কিভাবে করবেন, গ্রাফ সার্ভার কিভাবে হবে, এইগুলো দেখানো, মানে ইত্যাদি আর কি। মাইক্রোটিকে ইউজার নেম পাসওয়ার্ড গুলো কিভাবে তৈরি করবেন, এগুলো সবকিছু কি আমরা এখানে দেখাবো আর কি। এর পাশাপাশি হচ্ছে আপনার মানে মাইক্রোটিকের যে সাম ফিচার আদার্স, মানে প্র্যাকটিক্যাল ল্যাব, তো এই ল্যাবের যে ব্যাপারটা থাকে আমরা এখানে তো থাকবে, প্লাস কিভাবে যে মাইক্রোটিকে ব্যাকআপ রাখা যায়, কিভাবে ব্যাকআপটা মানে অটো ব্যাকআপ রাখা যায়, কিভাবে ব্যাকআপটা রিস্টোর করা যায়, বিভিন্ন রকমের মানে যে ব্ল্যাক লিস্টিং আইপি গুলো বা ভাইরাস কোড গুলো কিভাবে ব্লক করা যায়, মানে তারপরে যদি অনেক সময় যেটা বর্তমান বাজারে একটা কমন একটা প্রবলেম, যেটা ওয়েবসাইট ব্লকিং ইস্যু, এই ওয়েবসাইট ব্লক ইস্যু গুলো আপনি কিভাবে সমাধান করবেন, এই প্রবলেম গুলা মানে এটার সমাধান আছে আমাদের কাছে, মানে এটা আমরা দেখাবো এটা কিভাবে করা হয়। তারপরে কিভাবে কোনো ক্লায়েন্টের লাইন বন্ধ করা যায় অথবা চালু করা যায় ইত্যাদি, এগুলো আমরা দেখাবো। প্লাস বেসিক আপনারা যা শিখলেন তার উপর আমরা একটা মানে একটা মুখে একটা পরীক্ষা নিব আর কি। এরপর হচ্ছে মাইক্রোটিক টুলস, শিডিউলার, ভিলেন, ব্রিজ, বন্ডিং ইত্যাদি। এই যে ভিপিএন, কিভাবে যে ভিপিএন সার্ভার করে মানে ভিপিএন কনফিগারেশনটা দেখানো হবে ভিপিএন এর মাধ্যমে হেড অফিস এবং ব্রাঞ্চ অফিসের মধ্যে। ধরেন আপনি একটা ব্যাংকে জব করেন, তো আপনার ব্যাংকের সাথে একটা হেড অফিসের সাথে আপনাদের কিন্তু অসংখ্য ব্রাঞ্চ আছে, তো আপনি কিভাবে হেড অফিস এবং ব্রাঞ্চ অফিসের মাঝখানে একটা মানে মানে কমিউনিকেশন বিল্ড আপ করবেন বা ডাটা, রিয়েল টাইম ডাটা ট্রান্সফার করবেন বা ডাটা কানেক্টিভিটি থ্রুতে কিভাবে কাজ করবে, এই জিনিসটা দেখাবো আমরা। ইউআইপি বা জিআরই টানেল বা আইপি টানেলের মাধ্যমে কিভাবে ডাটা কানেক্টিভিটি কনফিগার করবেন আমরা সেটা দেখাবো। তারপরে লক সার্ভার, লক সার্ভারটা কিভাবে, লক সার্ভার হচ্ছে যেখানে আমার ইউজাররা যে যে কোনো ওয়েবসাইট সাইট বা সে যা কিছু ভিজিট করুক না কেন, এইখান থেকে আপনারা ওইটাকে দেখতে পারবেন আর কি, আমরা সেটা দেখাবো এইখান থেকে। এই আর কি। তো আপনার স্কিপ শিডিউলার এগুলা মানে আমরা এখানে দেখাবো, বিভিন্ন টুলস নিয়ে আলোচনা করবো। এরপর হচ্ছে হটস্পট, তো আপনার বেসিক যে হটস্পট নেটওয়ার্কটা আছে মাইক্রোটিক হটস্পট নেটওয়ার্ক, তো এই হটস্পট নেটওয়ার্কটা কিভাবে কনফিগার করা হয় আমরা টোটাল জিনিসটাই দেখাবো, হটস্পটটা কিভাবে করা হচ্ছে। এর পাশাপাশি আমাদের মানে বেসিক টু অ্যাডভান্স মানে যা আছে হটস্পটের, মানে কিভাবে যে হটস্পটের লগ ইন পেজটা ডিজাইন করা হয়, কিভাবে, আচ্ছা হটস্পটটা কি আপনাদের সাথে একটু বলি। আপনারা অনেকে দেখবেন যে কার্নিভাল ওয়াইফাই হাট, তারপরে ফাইবার অ্যাটমের সাইক্লোন, মানে কিছু যে ছায়া প্রজেক্ট আছে বা স্বাধীন ওয়াইফাই, এরকম দেখবেন যে ডিরেক্ট ওয়াইফাইটা থাকে যেটা সরাসরি মোবাইলে যা কানেক্ট হয়, এই টাইপের কিছু সার্ভিস আছে। তো এই সার্ভিস গুলো মূলত হটস্পটের মাধ্যমে তৈরি করা হয়। বা অথবা অনেকেরই আছে যে আপনার ওই যে বিভিন্ন পাবলিক প্লেসে গেলে, যেমন লাইক এয়ারপোর্ট বা এরকম কিছু প্লেসে গেলে, ওপেন বা ভালো ভালো কোনো রেস্টুরেন্টে গেলে দেখবেন যে আপনার একটা ওপেন মানে ওয়াইফাই আসে, ওই ওয়াইফাই তে কানেক্ট করতে গেলে আপনার একটা ইউজার নেম পাসওয়ার্ড চাই বা আপনার মোবাইল নাম্বারটা চাই, ওইটা দিলে একটা ওটিপি আসে, তারপর আপনার ওয়াইফাইটা কানেক্ট করেন। তো এই জিনিসটা কিভাবে তৈরি করা হয় এবং পেজ গুলো ডিজাইন করা হয় এটা পুরোটা আমরা দেখাবো। আচ্ছা, এই যে 10 নম্বর লেসন 10, এটা খুবই গুরুত্বপূর্ণ। যারা আইএসপি ইন্ডাস্ট্রিতে যারা আছেন তাদের জন্য কিন্তু এটা খুব খুব ইম্পর্টেন্ট একটা পার্ট আর কি, যারা আইএসপি ইন্ডাস্ট্রিতে আপনারা যারা কাজে আছেন। তো আইএসপি ইন্ডাস্ট্রির যে ব্যাপারটা যেটা আছে, আচ্ছা আচ্ছা, আইএসপি ইন্ডাস্ট্রির যে কাজটা আপনাদের আছে সেটা হচ্ছে যে আপনাদের ওই যে ইন্টারনেট, ফেসবুক, ইউটিউব, বিডিএক্স, তারপর আপনার যেমন সিডিএন, পিএনআই, বাইসান, আকমাই, এরকমের যত সার্ভিস আছে, এই সকল সার্ভিস গুলো আপনারা কিভাবে মানে কনফিগার করবেন আপনার রাউটারে, কোর রাউটারটা কিভাবে কনফিগার হবে আপনাদের, মানে যদি মাইক্রোটিক কে কোর হিসেবে ইউজ করেন তাহলে কিভাবে কনফিগার হবে, যদি আপনি অ্যাক্সেস রাউটার হিসেবে কনফিগার করেন তাহলে সেটা কিভাবে হবে, মানে টোটাল আর কি আপনার বিডেক্স থেকে নিয়ে A to Z, মানে টোটালটাই আপনাদের সাথে এখানে মানে এই পার্টে আলোচনা করা হবে।
আচ্ছা, একজন প্রশ্ন করেছেন আমার মাঠ পর্যায়ের সব কাজ জানা আছে, আমি মাইক্রোটিক ওয়েলটিজে কাজ পুরোপুরি শিখতে পারবো এই কোর্স থেকে। আচ্ছা, যদি আপনাদের যদি মাঠ পর্যায়ে যদি পুরোপুরি যদি কাজের ফিল্ডের অভিজ্ঞতা থাকে, আপনি অনেক ভালো বুঝতে পারবেন এটা কোর্সটা। আর সবচেয়ে বড় কথা হচ্ছে আপনার প্র্যাকটিস। আপনি যত বেশি প্র্যাকটিস করবেন তত বেশি শিখতে পারবেন। আর আপনার বিশেষ করে আপনার জন্য মানে যারা মাঠ পর্যায়ে কাজগুলো ভালো জানেন তাদের জন্য ওয়েলটির ক্লাসটা এবং মাইক্রোটিকের ক্লাসটা মানে যদি ভালো করে বুঝতে পারেন আপনাদের কাজের পারফরমেন্স পুরো চেঞ্জ হয়ে যাবে। আশা করি খুব ভালো আপনারা কিছু করতে পারবেন এই ট্র্যাকটাতে। আচ্ছা, এরপর হচ্ছে আমাদের যে জিনিসগুলো আছে সেটা হচ্ছে আপনার এই যে ফেইলওভার বা লোড ব্যালেন্সিং বা রিডান্ডেন্সি ইত্যাদি এইগুলা। তো এইগুলো আপনারা করতে পারবেন। ফেইলওভার বা ধরেন আপনার ফেইলওভারটা কি বা রিডান্ডেন্সিটা কি, ধরেন আপনার লিঙ্ক আছে, আপনি একটা প্রাইমারি লিঙ্ক নিছেন, একটা ব্যাকআপ লিঙ্ক নিছেন। কোনো কারণে যদি আপনার প্রাইমারি লিঙ্ক কাটা যায়, আপনি ব্যাকআপ লিঙ্ক থেকে প্রাইমারি লিঙ্ক কাটা গেলে আপনি সরাসরি ব্যাকআপ লিঙ্ক থেকে কিন্তু আপনি লাইনটা চালাতে পারবেন, মানে অটোমেটিক লাইনটা শিফটিং। এটা হচ্ছে মূলত ফেইলওভার বা লিঙ্ক রিডান্ডেন্সি বা অ্যাভেলেবিলিটি যেটাকে বলা হয়। আর আরেকটা হচ্ছে আপনার লোড ব্যালেন্স। লোড ব্যালেন্সটা হচ্ছে আপনার দুইটা কোম্পানি, ধরেন একটা কোম্পানি থেকে 100 আরেকটা কোম্পানি থেকে 100, এই যে 100 আর 100 200 যে নিলেন, এই 200 কে একসাথে কনফিগার করাটাই হচ্ছে আপনার লোড ব্যালেন্সিং। আচ্ছা, এরপর হচ্ছে আপনার যদি কোনো কারণে একটা লিঙ্ক যদি ডাউন হয়ে যায় তো আরেকটা লিঙ্ক থেকে যেন ব্যান্ডউইথটা চলে, এটাই হচ্ছে কি আপনার লোড ব্যালেন্সিং। এরপরে হচ্ছে আপনার মানে রাউটিং কনসেপ্ট, যেটা খুবই গুরুত্বপূর্ণ। আমরা রাউটার ব্যবহার করি কেন? রাউটিং এর জন্য। তো এই রাউটিং কনসেপ্টটা কিভাবে হবে, তো এইটা নিয়ে আমরা টোটাল মানে আলোচনাটা। এই রাউটিং কনসেপ্টের ব্যাপারটা হচ্ছে আপনি মানে স্ট্যাটিক রাউটিং এবং ডাইনামিক রাউটিং, তো দুই টাইপের রাউটিং নিয়ে আপনারা কাজ করতে পারবেন। যেমন ওএসপিএফ, বিজিপি, মানে টোটালটা। যে বিজিপি নিয়ে আমাকে এক ভাই প্রশ্ন করেছিলেন, আপনাদেরকে বিজিপি, ইবিজিপি, আইবিজিপি, তারপরে হচ্ছে আপনার বিভিন্ন রকম মানে বিজিপি ফিল্টার, এস ফিল্টার, পাথ ফিল্টারিং, তারপর আপনার অ্যাড্রেস ফিল্টারিং, মানে টোটাল জিনিসটাই মানে বিজিপির ইনশাল্লাহ মোটামুটি বিজিপির যে প্রয়োগগুলো আছে আপনার এখানে মোটামুটি আশা করি আপনার এই জায়গাটা থেকে যদি বিজিপির ক্লাসগুলোতে অ্যাটেন্ড করলে আমার মনে হয় যে আপনার সম্পূর্ণ ক্লিয়ার হয়ে যাবেন বিজিপির কনসেপ্টটা। ফায়ারওয়াল বেসিক টু অ্যাডভান্স কনসেপ্ট। আচ্ছা, ফায়ারওয়াল ফিল্টার কনসেপ্ট, তো ফায়ারওয়ালটা কিভাবে কনফিগার করা হয় তো এইটা আপনারা জানতে পারবেন। ফায়ারওয়ালটা হচ্ছে একটা রাউটার খুবই গুরুত্বপূর্ণ পার্ট। তো আপনার মানে এই টোটাল যে ফায়ারওয়ালের যত রকমের কাজ আছে এটা সম্পূর্ণ একটা অ্যাডভান্স ক্যাটাগরি কার্ড। আপনাদের টোটাল ফায়ারওয়াল নিয়ে আপনাদের সাথে আলোচনা হবে, যেখানে নেটিং দেখানো হবে, ম্যাঙ্গেল রুল গুলো দেখানো হবে, ফিল্টার রুল দেখানো হবে, বিভিন্ন রকমের প্রি রাউট, পোস্ট রাউট ইত্যাদি, মানে ইনপুট চেন, আউটপুট চেন, ফরওয়ার্ড মানে চেন, মানে টোটাল জিনিসগুলো আপনাদের সাথে এটা নিয়ে আলোচনা করা হবে এবং বিভিন্ন রকম সিকিউরিটি নিয়েও আলোচনা করা হবে, নেটওয়ার্ক সিকিউরিটি নিয়ে। আচ্ছা, আর কিভাবে মনে করেন কর্পোরেট নেট গুলো কোন স্টাইলে করা হয়, কিভাবে আপনাদের যে মাইক্রোটিক রাউটার সিপিইউ হাই হয়ে গেলে সিপিইউ কমাতে হয়, কিভাবে মানে আইএসপি থেকে কিভাবে করা হয়, মানে নেটিং করা হয়, টোটালটাই আপনাদেরকে দেখাবো। এবং এর পাশাপাশি আরেকটা যেটা ইম্পর্টেন্ট পার্ট সেটা হচ্ছে আপনাদের আইএসপি তে যারা আছেন এবং তাদের জন্য ওএলটি কনফিগারেশন, মানে ওএলটির সবচেয়ে যেটা ইম্পর্টেন্ট পার্ট। ওয়েলটিটা হচ্ছে মূলত পয়েন্ট টু একটা মাল্টি পয়েন্ট আর কি, একটা সুইচ। ওয়েলটি হচ্ছে একটা ওয়ান কাইন্ড অফ সুইচ যার ফুল ফর্ম হচ্ছে অপটিক্যাল লাইন টার্মিনেশন। তো এইখানে হচ্ছে আমার অপটিক্যাল ফাইবারের যে কানেক্টিভিটি গুলো আছে মূলত ওয়েলটি সেটা নিয়ে কাজ করে, মানে ডিস্ট্রিবিউশন লেয়ারে কাজ করে আর কি, মানে ফিজিক্যাল ডিস্ট্রিবিউশন লেয়ার নিয়ে কাজ করে। আর আপনার এইখানে কি টোটাল অপটিক্যাল যে পাওয়ার বাজেট, আপনি কিভাবে একটা ওয়েলটির নেটওয়ার্ক ডিজাইন করবেন, কিভাবে ইমপ্লিমেন্ট করবেন, আপনার কিভাবে কস্ট অপটিমাইজ করা যায়, কিভাবে আপনি মানে অল্প বাজেট একটা হেভি ইনফ্রাস্ট্রাকচার তৈরি করতে পারেন নেটওয়ার্ক, মানে টোটাল জিনিসটা নিয়ে আলোচনা হবে। এবং কিভাবে আপনি এটাতে মানে মানে রিমোট যে কনফিগার গুলো থাকে সেই কনফিগারেশন গুলো কিভাবে করতে পারবেন, টোটাল জিনিসটি আপনাদেরকে এই ওয়েলটির পার্টটাতে দেখানো হবে, যেটা খুবই গুরুত্বপূর্ণ। যারা বিশেষ করে যারা আইএসপি ইন্ডাস্ট্রিতে আছেন তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা পার্ট। আচ্ছা, এর ভিতরে আমি একটা জিনিস বলি, আমরা কি সব ক্লাসের ভিডিও পাবো? যে অবশ্যই পাবেন। আরেকটা বিষয় হচ্ছে আমাদের অফিস হচ্ছে কাউরান বাজার, কাউরান বাজার মোড়েই আর কি, আমাদের যে ইসের নিচে, ওর নাম কি বলে, মেট্রো রেলের নিচে
মানে ফার্স্ট ফার্স্ট যে লেনটা আছে ওই লেনে আমাদের অফিস। আপনারা চাইলে সরাসরি আমাদের অফিসে এসে কথা বলতে পারেন এবং ওইখান থেকে জয়েন হতে পারেন। আর যারা অনলাইনে জয়েন করতে চাচ্ছেন, আমার মনে হয় আপনারা মানে সরাসরি মানে অনলাইনে জয়েন করতে পারেন ইনশাল্লাহ। যারা যারা আর কি কোর্সটা করতে আগ্রহী আছেন, কাইন্ডলি আপনারা একটু মানে 1 মিনিট সময় নিয়ে একটু ফর্মটা ফিল আপ করে দিবেন। আপনাদের চ্যাট বক্সে আমাদের ফর্ম ফিল আপের লিঙ্কটা দেওয়া আছে, আপনারা ফর্মটা ফিল আপ করে দিবেন। আর আপনারা যারা অনেকে প্রশ্ন করেছেন যে মানে অনেকেরই বিভিন্ন বেশ কিছু কোশ্চেন ছিল, তো আপনাদের যার যা প্রশ্ন আছে আপনারা সরাসরি মনে করেন কিছুক্ষণের ভিতরে আমাকে মানে প্রশ্নোত্তর পর্বে আমরা চলে আসব। তো যেহেতু তো এইখানে তো মোটামুটি তো ফাহিম আপনাদের। স্যার, আমি আপনার কাছে একটু সময় নিতে চাচ্ছিলাম। জি অবশ্যই অবশ্যই। আচ্ছা, এখন কি আমার কথা আপনারা সবাই প্রপারলি শুনতে পাচ্ছেন? একটু কাইন্ডলি আমাকে জানাবেন। জি আমি শুনতে পাচ্ছি। আচ্ছা, সো আপনারা অনেকে করছেন যে অফিস কোর্স ফি ক্লাস কবে থেকে হবে। আহ, আমরা একটা রেজিস্ট্রেশন ফর্ম আপনাদের চ্যাট বক্সে দিয়েছি। এই রেজিস্ট্রেশন ফর্মের ভেতর ঢুকলেও আপনার ডিটেলস গুলো আমাদের সবকিছু পেয়ে যাবেন। ক্লাস কবে থেকে শুরু হতে হবে এবং কোর্স ফি কত এবং ইনস্টলমেন্টে পেমেন্ট করা যাবে কিনা। হ্যাঁ, অবশ্যই ইনস্টলমেন্টে পেমেন্ট করা যাবে। আমি সবকিছু আপনাদেরকে ইন ডিটেলসে বলবো, তার জন্য কাইন্ডলি একটু ধৈর্য সহকারে আমাদের সঙ্গে থাকুন। সো এখন কি সাউন্ড প্রবলেম হচ্ছে? না, এখন মানে মোটামুটি ক্লিয়ার শুনতে পাচ্ছি। পাচ্ছি, আমি শুনতে পাচ্ছি, ক্লিয়ার শুনতে পাচ্ছি। আচ্ছা, সো যারা রেজিস্ট্রেশন ফর্মটা ফিল আপ করতে চাচ্ছেন, তো রেজিস্ট্রেশন ফর্মটা একটু ফিল আপ করে দিবেন। সেক্ষেত্রে আমাদের সিটের একটা লিমিটেশন আছে। তো সেক্ষেত্রে যে লিমিটেশনটা আছে, যারা আপনারা আমাদের রেজিস্ট্রেশন ফর্মটা ফিল আপ করুন, ফার্স্ট অফ অল আমরা তাদের সঙ্গে যোগাযোগ করব। ঠিক আছে? সো আমি আপনাদের সঙ্গে পরবর্তীতে এই সকল বিষয় নিয়ে আলোচনা করব। স্যার, আপনি আপনার প্রেজেন্টেশনটা এখন কন্টিনিউ করুন। জি শিওর। আচ্ছা, তো অলরেডি আমরা আপনাদেরকে ইতিমধ্যে দেখিয়েছি যে আমাদের ইগুলো মানে আমরা এই মাইক্রোটিকের এই ইটাতে মূলত আচ্ছা অ্যাকচুয়ালি হচ্ছে এখানে এমটিসিএন এমটিসিআরই লেখার মানে হচ্ছে আমরা এখানে হচ্ছে সার্টিফিকেশনের দিকেও ফোকাস করি, আবার ইসের দিকেও ফোকাস করি প্র্যাকটিক্যালে। তবে আমাদের মূল ফোকাসটা হচ্ছে প্র্যাকটিক্যাল কাজের দিকে। আপনি কাজ কতটুকু শিখতে পারলেন বা আমাদের কাছ থেকে কতটুকু সাপোর্ট পাচ্ছেন, এটা হচ্ছে আমাদের মূল টার্গেট। তো আপনারা তো অলরেডি অনেকেই রাউটার মাইক্রোটিক রাউটারের সাথে পরিচিত আছেন। তো এর ভিতরে আরো একটা যেটি ইম্পর্টেন্ট বিষয়, সেটা হচ্ছে মানে মাইক্রোটিক রাউটার ভার্সন 6 এবং 7 এর ভিতরে কি কি তফাৎ আছে। তো এই বিষয়গুলো নিয়ে আপনাদের আলোচনা হবে। তো মানে মোটামুটি এই আর কি। তো এর ভিতরে আপনাদের সাথে আমরা বিভিন্ন টপিক নিয়ে কথা বলবো। হুম। তো এইখানে হচ্ছে ছোট্ট একটা নেটওয়ার্ক, এই নেটওয়ার্কটা কিভাবে ডিজাইন করা হয়েছে, কিভাবে মানে কানেক্ট হচ্ছে মাইক্রোটিক রাউটার থ্রুতে একটা নেটওয়ার্ক ডিজাইন করা এবং এই নেটওয়ার্কটা পুরোটা সচল করা, এই জিনিসটা দেখানো। এটা হচ্ছে একটা মানে যদি আমরা ডাটা সেন্টার স্ট্যান্ডার্ডে যাই সেটা কিভাবে করা হবে কোর রাউটার থেকে, আমরা এইগুলো আর কি দেখাচ্ছি। উম এর ভিতরে একটা পার্ট হচ্ছে আমরা কি কি শিখতে পারবো মাইক্রোটিক থেকে। অলরেডি আমি আপনাদের সাথে এটা নিয়ে আলোচনা করেছি। ওকে, ভাইয়া একটা কোশ্চেন আছে, হচ্ছে যে ওই জায়গায় আপনারা বলছেন অনলাইন এবং অফলাইন, এটা আমি বুঝলাম না, একটু বুঝাই দিন তো। আচ্ছা ঠিক ঠিক আছে। আমরা আপাতত আগে আমাদের সেমিনারটা শেষ করি, দেন তারপরে আমরা যে আমাদের প্রশ্ন উত্তর পর্ব আছে, হ্যাঁ আমরা প্রশ্ন উত্তর পর্বে ইনশাল্লাহ আমরা মানে আমি চেষ্টা করবো সবার সকল প্রশ্ন উত্তর দেওয়ার জন্য চেষ্টা করব। অন টপিকের যত কোশ্চেন আছে ইনশাল্লাহ আমি চেষ্টা করব সবার সাথে। আর যদি ইমার্জেন্সি কোনো কোশ্চেন থাকে আপনি চ্যাট বক্সে লিখুন, ইনশাল্লাহ আমরা কোশ্চেন মানে অ্যান্সার দেওয়ার চেষ্টা করবো। আচ্ছা, এখন একটা বিষয় হচ্ছে আপনাদের আইপি অ্যাড্রেসটা কি, আইপি অ্যাড্রেসটা আমরা কিভাবে পাই এবং কিভাবে আইপি অ্যাড্রেসটা কাজ করে, আমরা টোটাল বিষয়টা নিয়ে তো আমরা টোটাল যে বিষয়টা নিয়ে যে আমরা আলোচনা করবো আইপি অ্যাড্রেসটা কি এবং কিভাবে কাজ করে, আইপি অ্যাড্রেসটা আমরা কোথা থেকে পাই, আইপি অ্যাড্রেস মালিক কারা, আইপি অ্যাড্রেস কত প্রকার হয়, মানে ভার্সন 4 ভার্সন 6 এটা কিভাবে আমরা পেতে পারি, পাবলিক অ্যাড্রেসটা কারা দেয়, টোটাল বিষয়টা নিয়ে আর কি আমরা আলোচনা করবো। হ্যাঁ, তো এর ভিতরে আমরা আইপিটা কোথা থেকে আসি, আমরা আমরা
এশিয়া প্যাসিফিক রিজনের জন্য পাই, অ্যাপনিক থেকে পাই। তো এই অ্যাপনিকের মানে অ্যাড্রেস গুলো দেওয়া আছে, এখান থেকে কিভাবে মেম্বারশিপ নিতে হয়, আইপি অ্যাড্রেসের ফি কত, আমরা আইপি যে ক্যালকুলেটিং করে মানে আমরা আইপির যে ভাগটা কে কয়টা আইপি পাবে কিভাবে পাবে টোটাল জিনিসটাকে আমরা এখান থেকে তৈরি করতে পারি। তো এইখানে বিভিন্ন ব্লক থাকে, সেই ব্লক গুলোকে কিভাবে আমরা নেটওয়ার্ক দিয়ে সাজায় একটা মানে সোজা কথা একটা ছোট্ট একটা নেটওয়ার্ক ডিজাইন করতে পারি, তৈরি করতে পারি। আমরা এই কাজগুলো সব প্র্যাকটিক্যালি দেখবো এবং প্র্যাকটিক্যালি আমরা ইফেক্ট গুলো দেখবো। তো বিভিন্ন রকম এই নেটের কাজ বা নেটওয়ার্কিং যে কাজগুলো থাকে, নেট হচ্ছে নেটওয়ার্ক অ্যাড্রেস ট্রান্সলেশন। তা আমাদের প্রাইভেট নেটটা মূলত করা হয় হচ্ছে আমাদের প্রাইভেট আইপি গুলোকে পাবলিক আইপিতে মানে মাস্কিং করে মানে ইন্টারনেটে অ্যাক্সেস করানোর জন্য। তো এটা কিভাবে করে, কিভাবে আমার এই প্রাইভেট আইপি কে হাইড করে নেটের মাধ্যমে পাবলিক আইপি থ্রুতে আমরা ইন্টারনেটে প্রবেশ করব, এই জিনিসটা আমরা দেখবো। এরপর হচ্ছে সোর্স নেটটা কি, তারপরে ডেস্টিনেশন নেটটা কি, এগুলো কিভাবে কাজ করে, টোটাল ডিটেলসটা নিয়ে আমরা আলোচনা করবো। এবং আমাদের রাউটারের যত রকম সিকিউরিটি বিষয় আছে সেই সিকিউরিটি গুলোকে নিয়ে আমরা আলোচনা করবো। এবং ওয়েলটিতে আমরা কি কি যা যা শিখবো বা ওয়েলটিতে, যেমন সিএলআই মুডে বা ওয়েব মুডে কনফিগার করা, তারপরে ওয়েলটি সিস্টেম চেঞ্জ, বিভিন্ন রকম ভিল্যান কনফিগার করা, পোর্ট গুলো ভিল্যান করা, ওয়েলটি বা দুইটা আইএসপি বা মাল্টিপল আইএসপি কিভাবে কনফিগারেশন করি ইত্যাদি আমরা বিভিন্ন জিনিসগুলোকে আমরা ওয়েলটিতে দেখবো। এবং কিভাবে ওয়েলটির মাধ্যমে আমরা মানে লাইন স্প্লিট করে বিভিন্ন রকমের লাইন গুলো আমরা ডেলিভারি দিতে পারি। এবং ওয়েলটি গুলো দেখতে কেমন হয় সেই আপনিও আর কি আমাদের মানে আপনারা অনেকেই তো সবাই তো ওয়েলটির সাথে পরিচিত আছেন আমার মনে হয়, তারপরে নতুন করে আর তো বলার কিছু নাই। তো যারা না জানেন তাদের সাথে তো অলরেডি আমাদের আলোচনা হবেই, এই আর কি বিষয়। আর এর ভিতরে আরেকটা বিষয় হচ্ছে ইপন এবং জিপন, মানে ওয়েলটিটা দুই রকমের হয়, ইপন জিপন। তো এই ইপন নেটওয়ার্কটা কি, জিপন নেটওয়ার্কটা কি, এটাতে কি কি অ্যাডভান্টেজ আছে, আমরা কিভাবে করতে পারি, টোটাল জিনিসটা আমরা দেখবো। এটা হচ্ছে ইপন এবং জিপন, এই দুইটা নেটওয়ার্কের ভিতরে তফাৎ। তো এই আর কি মূলত হচ্ছে আপনাদের ওয়েলটি পার্টের আলাপ আলোচনা গুলো। তো কিভাবে আর ওয়েলটির সবচেয়ে ইম্পর্টেন্ট কাজটা হচ্ছে মানে সবচেয়ে আচ্ছা, ইনফেকশন বিজিবি ইজ পসিবল টু লার্ন বিজিবি কনফিগারেশন ফিল্টার। আচ্ছা, এই মিজানি মানজারি হোসেন নামে এক ভাই প্রশ্ন করেছেন, আচ্ছা মানে বিজিপিটা আর কি সেই ভিতর পসিবল কিনা, মানে রাউটার ওয়েস ভার্সন 7 আমরা ফিল্টার রুলস গুলো, জি অবশ্যই দেখাবো আমরা। আপনার যে ফিল্টার রুল গুলো আছে নর্মালি বিজিপি তে এস্টাবলিশ করার পর বিভিন্ন রকমের মানে ইন ফিল্টার আউট ফিল্টার নিয়ে কাজ করতে হয়। তো আমি এই যে ফিল্টারিং এর যে অপশন গুলো আছে এগুলো নিয়ে আপনাদেরকে দেখাবো এবং লাইভ ইফেক্ট গুলো দেখাবো কি হয়। এবং আপনি কিভাবে আপনার প্রয়োজন মতো আপনি একটা ইফেক্ট তৈরি করতে পারেন, আমরা সেগুলো দেখাবো। আচ্ছা, তো আর ওয়েলটির ভিতরে সবচেয়ে যে ইম্পর্টেন্ট যে পার্টটা আছে যেটা হচ্ছে যে ফাইবার পাওয়ার ডিস্ট্রিবিউশন, সো এইটা নিয়ে আমাদের একদম বিস্তারিত একটা আলোচনা হবে এই ক্লাসটা নিয়ে, যেটা খুবই গুরুত্বপূর্ণ। আচ্ছা যাই হোক, তো এইখানে হচ্ছে আমরা কি কি জিনিস শিখাবো তার একটা শর্ট ফর্ম, আর এইখানে হচ্ছে আমাদের মূল যেটা মোটামুটি এই এখন আর কি আমাদের যেটা মূল পার্ট হচ্ছে কোশ্চেন এন্ড অ্যান্সার। তো আপনাদের কারো কোনো যদি প্রশ্ন থাকে, তো আশা করি মোটামুটি আমি একটু মানে আমাদের কোর্সের ওভারভিউটা দিয়েছি আপনাদের। এর ভিতরে আপনাদের কারো কোনো প্রশ্ন যদি থেকে থাকে আমাদের কাছে প্রশ্ন রাখতে পারেন। এর আগে যদি আমাদের কোর্স সম্পর্কে যদি অন্য কোনো ডিটেলস জানার থাকে সেক্ষেত্রে যদি আমাদের আহ বলতে চান তো বলতে পারেন। এই আর কি। আচ্ছা, থ্যাংক ইউ। থ্যাংক ইউ স্যার আপনাকে সুযোগ করে দেওয়ার জন্য। আচ্ছা, আমি এখন আপনাদের সকল প্রশ্নগুলোর অ্যান্সার দিব। আমার সেক্টরে যে প্রশ্নগুলো আমি আপনাদেরকে অ্যান্সার করতে পারি সেটা হচ্ছে, হ্যাঁ অবশ্যই প্রতিটা ক্লাসের ভিডিও আপনারা পেয়ে যাবেন ক্লাস শেষে, এবং আজকের ক্লাসের ভিডিও রেকর্ড ডেফিনেটলি আপনারা পাবেন। সেটা আমরা আপনাদেরকে লিংক, ইউটিউবের লিংক আপনাদেরকে আগামীকাল মর্নিং আওয়ারে সকলের মেইলে এবং হোয়াটসঅ্যাপে প্রোভাইড করে দিব। সবাই একটু আপনারা মেইল এবং হোয়াটসঅ্যাপটা চেক আউট করলেই পেয়ে যাবেন। সো আমি এখন আমাদের কোর্সে কি কি ফ্যাসিলিটিস আছে সকল সম্পর্কে একটু ব্রিফিং দিব। সো এর মাঝে আমরা আমাদের রেজিস্ট্রেশন ফর্মটা ইতোমধ্যেই আমাদের চ্যাট বক্সে দিয়ে দিয়েছি। আপনারা চ্যাট বক্স থেকে যারা এখন রেজিস্ট্রেশন করেননি রেজিস্ট্রেশন ফর্মটা একটু কাইন্ডলি ফিল আপ করে নেবেন, এবং আমাদের যে ডিটেলস গুলো আছে আগামীকাল আমরা সকল কিছু আপনাদের সঙ্গে শেয়ার করে দেব। যারা রেজিস্ট্রেশন ফর্মটা ফিল আপ করবেন মর্নিং আওয়ারে আপনারা সব আমাদের ডিটেলস গুলো পেয়ে যাবেন।
তো আমরা কোশ্চেন এবং অ্যান্সারে যাওয়ার আগে আমি আমার ডিটেলস গুলো বলছি। সেটা হচ্ছে যে আমাদের এখানে কোর্স ফিটা খুবই খুবই সামান্য, আমরা যে কোর্সটা দিব। সো এখানে আপনি আরেকটা কোশ্চেন এসেছে, সেটা হচ্ছে ওএলটি তে আমরা কোনটা ইউজ করব। আচ্ছা, আমরা এখানে বিডি কম ইউজ করব, ভিসোলও ইউজ করব, এটা ডিপেন্ড করছে স্যারের উপর। ঠিক আছে, বিডিকম এবং ভিসোলটা আমরা ইউজ করবো আপনাদের জন্য। আর যদি আমাদের হাতে সি ডেটার ওএলটিটা থাকে ওই মুহূর্তে অ্যাভেলেবল, তো সেক্ষেত্রে আমরা সি ডেটার ওএলটিটাও আপনাদেরকে দেখিয়ে দিব। কি, অবশ্যই আমাদের গ্রুপ আছে, আপনাদের প্রতিটা ব্যাচের জন্য আলাদা একটা করে গ্রুপ থাকে। এবং আপনাদের কোর্স শেষ হয়ে যাওয়ার পরও স্যার এই তো মধ্যে দেখিয়ে দিয়েছে একটা সাপোর্ট টিমের গ্রুপ থাকে। আমি স্যারকে রিকোয়েস্ট করবো আরেকবার স্যার গ্রুপটাতে ঢুকে একটু দেখিয়ে দিবেন, তাহলে হয়তো ওনাদের জন্য আরো কমফোর্ট হয়ে যাবে, ওনারও হয়তো বুঝতে পারবেন। আহ, আচ্ছা, আমাদের কোর্স ফিটা অ্যাকচুয়ালি অনলাইন কোর্স ফিটা 3500 টাকা এবং অফলাইন ফিটা হচ্ছে 5000 টাকা। এটা আপনারা দুটো ইনস্টলমেন্টে পেমেন্ট করতে পারবেন। বাট আইডিয়ার আমরা একটা অফার দিব আপনাদের জন্য। যারা রেজিস্ট্রেশন ফর্মটি ফিল আপ করবেন অথবা হচ্ছে আপনার পরবর্তী সময় যে কোর্সটি করতে চাচ্ছেন তার জন্য একটা অফার থাকবে। এটা হচ্ছে যদি আপনি একবারে পেমেন্ট করেন, তো সেক্ষেত্রে আপনাদের কোর্স আচ্ছা, আপনারা কি আমার কথা শুনতে পাচ্ছেন? অনেকেই আছেন যারা আর কি মানে অপ্রয়োজনীয় হ্যাঁ, শুনতে পাচ্ছি। জি, অনেকে আছেন যে অপ্রয়োজনীয় কিছু কথা বলার কারণে মানে আমাদের মানে মানে আমাদের মূল কথাগুলো আর কি বেশ প্রবলেম হচ্ছে। কাইন্ডলি একটু আপনারা 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 মাইক্রোফোন বন্ধ ভাইয়া রাখবেন। হ্যালো ভাইয়া। একজন একজন করে যদি আমরা কথা বলি তাহলে শুনতে সুবিধা ও হবে সবার। ভাইয়া শুনুন আমার কথাটা আপনি কাইন্ডলি একটু শুনুন। তো আচ্ছা, আমার মাইক্রোফোনটা মিউট হয়ে গিয়েছিল, সেজন্য আপনারা কথা আমার শুনতে পাচ্ছিলেন না। এখন কি আপনারা আমার কথা শুনতে পাচ্ছেন? জি, শুনতে পাচ্ছি। আচ্ছা, ঠিক আছে, কাইন্ডলি কেউ হচ্ছে আনমিউট করবেন না, সেক্ষেত্রে একটু প্রবলেম হচ্ছে আর কি। সো যেটা বলছিলাম সেটা হচ্ছে যে আমাদের কি কি ফ্যাসিলিটিস আছে সে সম্পর্কে একটু আমি আপনাদের বলতে চাচ্ছিলাম। সেটা হচ্ছে যে আমাদের হচ্ছে 1 বছর রিপিট ফ্যাসিলিটিস পাবেন কোর্সটা উইদাউট পেমেন্টে যদি আপনারা একবার কোর্সটা জয়েন করেন। এছাড়া আপনাদের একটা সাপোর্ট গ্রুপ থাকবে যেটা অলরেডি স্যার আপনাদের সামনে ওপেন করে রেখেছে। এই সাপোর্ট গ্রুপের মাধ্যমে আপনারা লাইফ টাইম কোর্স শেষ হয়ে যাওয়ার পরও আমাদের এখান থেকে সাপোর্ট টিম থেকে আপনারা সাপোর্ট হয়ে যাবেন। ঠিক আছে। আর আপনি, আচ্ছা, আমরা অনলাইনে কখনো ফ্রি ক্লাস লিখিনি। ঠিক আছে, হয়তো আপনার একটু বুঝতে মিস্টেক হয়েছে। আহ আমরা বলেছি সেমিনারটা ফ্রি, ওখানে আপনি যদি আমাদের ইন ডিটেলসটা পড়েন ওখানে আপনি দেখতে পারবেন। ঠিক আছে, বাবু ইসলাম, জি ভাই, আপনি কি বুঝতে পেরেছেন আমার কথা? আমরা কখনোই আপনাদেরকে এভাবে বলিনি যে ফ্রি ক্লাস আমরা আপনাদেরকে দিব। অবভিয়াসলি এটা পেড ক্লাস, তবে আজকে সেমিনারটা ফ্রি ছিল সেটা আমরা আপনাদেরকে ইনফর্ম করেছিলাম। আচ্ছা, আপনাদের যা যার কোনো কোনো কোশ্চেন থেকে থাকলে সেই কোশ্চেন গুলো এখন আপনারা আমাদের কাছে রাখতে পারেন। কোর্সটা কতদিন? কোর্সটা হচ্ছে 2.5 মাস আমাদের সময় লাগবে আপনাদের কোর্সটা শেষ করার জন্য। এবং আপনাদের হচ্ছে আমি আরেকটা বিষয় বলতে ভুলে গেছি, সেটা হচ্ছে আপনারা কিন্তু অনলাইন দুটো স্লট পাবেন আর অফলাইনে শুধুমাত্র একটা স্লট পাবেন। অফলাইনটা হচ্ছে শুক্রবার শনিবার শুধুমাত্র হবে আমাদের সন্ধ্যা 6টা থেকে রাত 8টা পর্যন্ত। আর অনলাইনে হচ্ছে শুক্রবার শনিবার এবং সোমবার এবং বুধবার, এই দুইটা স্লটে আপনারা এই ব্যাচের ক্লাসটা কন্টিনিউ করতে পারবেন। রাত 9টা আচ্ছা, থেকে 11টা পর্যন্ত 2 দিন ক্লাস হবে সপ্তাহে। অফলাইনে কয়টা সিট, কতজন একসাথে ক্লাস করবে? আমাদের অফলাইনে আমরা 15 থেকে 16 জন নিয়ে থাকি।
আপু যে পেমেন্ট স্লট অফলাইনে যেটা সেটা কি যে কয়টা আর অনলাইনে কয়টা? আচ্ছা, অনলাইনে হচ্ছে দুইটা ইনস্টলমেন্টে পেমেন্ট করতে পারবেন, বাট আইদার যদি আপনি একবারে পেমেন্ট করেন তো সেক্ষেত্রে আপনি 3,000 টাকায় কোর্সটি কন্টিনিউ করতে পারবেন, 500 টাকা আপনি ডিসকাউন্ট পাবেন। আর আপনারা যদি অফলাইনেও সেম প্রসিডিউর, যদি আপনারা ইনস্টলমেন্ট নিতে চান ইনস্টলমেন্টও পেমেন্ট করতে পারবেন, দুইটা ইনস্টলমেন্ট পাবেন 50% করে। এবং হচ্ছে যদি একবারে পেমেন্ট করেন সেক্ষেত্রে হচ্ছে 4,500 টাকায় কোর্সটা আপনারা করতে পারবেন। কোর্স ফি অনলাইন 3,500, রেগুলার এবং হচ্ছে অফলাইনটা 5,000 টাকা। অফলাইনটা কি মানে প্র্যাকটিক্যালি সবকিছু একদম করানো হবে? জি জি জি, জি জি জি, সবকিছু আপনারা দেখতে পারবেন, একদম প্র্যাকটিক্যালি হাতে কলমে আপনাদেরকে শেখানো হবে। আচ্ছা আপনাদের আরেকটা দিয়ে দেওয়া হবে ক্লাস করার জন্য, এবং হচ্ছে হবে ওএলটি দিয়ে আপনাদের ক্লাসগুলো করানো হবে। জি বলুন। বললাম টোটাল ক্লাস কয়টা হবে অফলাইনে? টোটাল ক্লাস হচ্ছে আমাদের 18 থেকে 20টা ক্লাস হয়, ঠিক আছে। এটা আমাদের সময় ডিউরেশন দেওয়া আছে 2.5 মাস। 2.5 মাসের মধ্যে আমরা আপনাদের কোর্সে কমপ্লিট করার চেষ্টা করি। হয়তো কোনো কোনো ব্যাচে সেটা সম্ভব হয় না, সেটা আরেকটু সময় বেশি লেগে যায়। স্যার বুঝতে পারছি। আর ফাহিম স্যার, আপনার কাছে একটা কোশ্চেন করেছে, চ্যাট বক্সটা একটু চেক করবেন ওএলটি নিয়ে, যে কাজটা করতে পারবে কিনা কোর্স কমপ্লিট হওয়ার পর, ইপন জিপন দুইটা ভার্সনের কাজ করতে পারবে কিনা। ফাহিম স্যার, আপনি আমার কথা শুনতে পাচ্ছেন? পেয়ে থাকলে কাইন্ডলি একটু চ্যাট বক্সে চেক করবেন। আপু অফলাইনে যেটা ক্লাস হয় এটা কটা থেকে কটা পর্যন্ত? এটা হচ্ছে সন্ধ্যা 6টা থেকে রাত 8টা পর্যন্ত আমাদের ক্লাসগুলো হবে, ঠিক আছে। আপনি অনলাইনে ক্লাস করলেন বা অফলাইনে ক্লাস করলেন, ডাজেন্ট ম্যাটার। আপনারা প্রতিটা ক্লাসের ভিডিও রেকর্ড আপনারা পেয়ে যাবেন। অনলাইনে ক্লাস করলেও আপনার ভিডিও রেকর্ড পাবেন, এবং অফলাইনে ক্লাসগুলো আপনারা সেই ভিডিও রেকর্ড গুলো পেয়ে যাবেন। আচ্ছা, আমি স্যার একদমই আমি ওনার নামটা একটু জানি না। জি, আপনি হচ্ছে আমাদের যদি এখানে কোর্সটি কমপ্লিট করেন একদম প্রপারলি, তো এতটুকু আমি আপনাকে এনশিওর করতে পারি যে আপনি একটা ভালো জব এবং ভালো পজিশন হোল্ড করতে পারবেন, ঠিক আছে। আর ওইটি কাজ অবভিয়াসলি ডেফিনেটলি আপনি করতে পারবেন। হ্যাঁ, প্র্যাকটিস করার জন্য তো অবভিয়াসলি ব্যবস্থা আছে, সেটা অনলাইনে করলেও ব্যবস্থা থাকবে এবং অফলাইনে করলেও আপনাদের ব্যবস্থা থাকবে। না সরি স্যার, আমাদের কুড়িল কোনো ব্রাঞ্চ নেই। রাশিদুল ইসলাম, আপনি বুঝতে পেরেছেন? আমাদের কুড়িল কোনো ব্রাঞ্চ নেই, আমাদের একটাই branch, সেটা হচ্ছে কারওয়ান বাজার। আর আপনারা যারা অনলাইনে ক্লাস করবেন, আমি আরেকটা অ্যাডিশন আপনাদেরকে বলে দিচ্ছি, সেটা হচ্ছে যে যারা অনলাইনে ক্লাস করবেন তাদের জন্য আমাদের একটা এক্সট্রা ফ্যাসিলিটিস থাকবে। সেটা হচ্ছে যে যারা অফলাইনে করবেন তো করবেনই, তারা তো আলটিমেটলি ফিজিক্যালি এসে ফিজিক্যাল ডিভাইস দিয়ে কাজগুলো করতে পারবেন। বাট অনলাইনে যারা ক্লাস করবেন তারা চাইলে আপনারা আমাদের অফিসে এসে প্র্যাকটিক্যাল যদি করতে চান, যে ডিভাইস দিয়ে কাজ করতে চান, তো সেক্ষেত্রে আপনারা এসে আমাদের অফিসে আমাদের ল্যাবে বসে প্র্যাকটিস করে যেতে পারবেন। এজন্য আপনাদের এক্সট্রা কোনো চার্জ দিতে হবে না। আপনার কি আমার কথা বুঝতে পেরেছেন? কাইন্ডলি একটু রেসপন্স করবেন, আমি না হলে বুঝতে পারবো না। কি বুঝতে পারছি। আচ্ছা, ফাইন স্যার, আপনি একটু আপনার কোশ্চেন গুলো অ্যান্সার দিবেন, আপনার চ্যাট বক্সে কিছু কোশ্চেন এসেছে। ফাইন স্যার, আপনি আমার কথা শুনতে পাচ্ছেন? কাইন্ডলি একটু আমার সঙ্গে রেসপন্স করবেন। জি জি জি, আমি শুনতে পাচ্ছি। একটা হচ্ছে আমরা এখানে যে মানজারি হোসেন ভাই যে প্রশ্নটা করেছেন, আমরা এখানে দুইটা পদ্ধতিতে বিশেষ করে দেখাবো, একটা হচ্ছে পিসিসি আর একটা হচ্ছে এনটিএইচ পদ্ধতি। আমরা দুইটা পদ্ধতিতে লোড ব্যালেন্সিংটা দেখাবো। এর আগেও আমি কোশ্চেনের অ্যান্সার দিয়েছি, রিপ্লাই দিয়েছিলাম, উনি মেবি মনে হয় খেয়াল করেননি। আর এর পাশাপাশি আমরা সেপারেট সেপারেট মানে দুইটা আইএসপি দুইটা জায়গায় কিভাবে এট এ টাইম কাজ করে, যেমন আমি একদম একটা লাইভ একটা জিনিস দেখাচ্ছি।
এই যে ভাইয়ের যে কোশ্চেনটা মানে লোড ব্যালেন্সিং এর যে ব্যাপারটা বা এই টাইপের একদম প্র্যাকটিক্যালি যে সিচুয়েশন আমরা কাজ করে থাকি আমরা একটা লাইভ দেখাই। আশা করি আমার মনে হয় ভাইয়া ক্লিয়ার হয়ে যাবেন। উম, জি। ওকে। আচ্ছা, যেমন ধরেন আমি এই রাউটারটাতে আসলাম, আমার এই রাউটারটাতে কি করা হয়েছে, আমার এই রাউটারটাতে কিন্তু দুইটা ওয়্যান, একটা ওয়্যান এবং দুইটা WAN। তো দুইটা ওয়্যান থেকে আমি কিন্তু দুইটা কোম্পানি থেকে কানেক্টিভিটি আমার নেওয়া আছে এইখানে। আমার একটা রাউটারে দুইটা কোম্পানি থেকে আলাদা আলাদা ভাবে কানেক্টিভিটি নেওয়া আছে এবং এই দুইটা কানেক্টিভিটি একদম কিন্তু রিয়েল টাইম আর কি। এটা কোনো আর&ডি না, এটা কিন্তু একদম আমার লাইভ চলতেছে, লাইভ নেটওয়ার্কে। তো এইখান থেকে আমরা কি করতে পারি, আমার এখানে যে সিচুয়েশনটা হচ্ছে আমরা এখান থেকে মানে দুইটা কোম্পানি ব্যান্ডউইথ আমরা এক রাউটারে এনেছি, এনে একসাথে আমরা একটা ওয়েলটি দিয়েই কিন্তু বা একটা নেট মানে একই ল্যানে সেম ল্যানের ভিতরে আমরা আলাদা আলাদা মানে কোম্পানির নেটওয়ার্ক কিন্তু ডিস্ট্রিবিউট করছি। যেটা এটা হচ্ছে একটা লোড ব্যালেন্সিং এর একটা পার্ট বা লিঙ্ক গুলো মার্চ করার একটা পার্ট। এই পার্ট গুলো আমাদের এখানে করা হয়েছে। এটা হচ্ছে ডিফারেন্ট মানে ডিফারেন্ট ওয়ান সিঙ্গেল ল্যান্ড মানে এই সিস্টেমটাতে আমরা কাজ করেছি, যেখানে কিন্তু আপনার ওই যে এনটিএইচ বা পিসিসি এমন কোনো মুডের কাজ করা হয়নি। এখানে জাস্ট একটা ভিলেনের আন্ডার থেকে আমরা ডিরেক্টলি করতে পারি। তো এইটা হচ্ছে সবচেয়ে মানে ইফেক্টিভ হচ্ছে এটা। আর এটার জন্য আমাদের কিছু ফায়ারওয়াল রুলের প্রয়োজন পড়ে, তো আমরা এখানে কিছু ম্যাঙ্গেল রুল করেছি। তো এই রুল গুলো হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট। কিছু অ্যাড্রেস লিস্ট, আমার কোন আইপি গুলো কোন দিক থেকে যাবে এবং তার অ্যাড্রেস লিস্ট মানে রাউটিং গুলোকে আমরা মার্ক করে দিয়ে আলাদা আলাদা করে দিতে পারি। তো আমরা এই জিনিসটা একবার প্র্যাকটিক্যালি দেখবো, মানে আমরা যখন ক্লাসটা রানিং থাকবে ইনশাল্লাহ এটা আমরা একদম প্র্যাকটিক্যালি দেখাবো যে এই নেটওয়ার্কটা কিভাবে ডিজাইন করা হবে, কিভাবে তৈরি করা হয়। এবং যেহেতু স্টিল পুরো লাইভে আমার রানিং আছে, যার কারণে মনে করেন একবার এটা গ্যারান্টি মানে লোড ব্যালেন্সিং এর ক্ষেত্রে 90% ক্ষেত্রে মানুষ গ্যারান্টি দেওয়াটা পসিবল হয় না যে আমার সেম একদম প্রপার পারফরমেন্স করবে। বাট আমাদের এই যে পদ্ধতিটা আমরা ফলো করি, এই পদ্ধতিতে 100% গ্যারান্টি যে একদম অ্যাকুরেট কাজ করবে, সম্পূর্ণটা 100 কাজ করবে। এবং এটা আমার একদম মানে টেস্টেড এবং লাইভে আছে। আরো বড় নেটওয়ার্কেও লাইভে আছে আমাদের এইগুলো। আশা করি যে আমাদের যে ভাই কোশ্চেনটা করেছিলেন মানজারি হোসেন ভাই, আমার মনে হয় আপনি আপনার প্রশ্নের উত্তরটা পেয়েছেন কেন। একটা প্রশ্ন আছে। যদি আর থ্যাংক ইউ কোনো স্যার। প্রশ্ন থাকে আপনি করতে পারেন। আপু, কোর্স শেষে ছাত্রীদের যেটা দিবেন সেটাতে কি অনলাইন বা অফলাইন এটা উল্লেখ থাকবে? না না না, এটা উল্লেখ থাকবে না, এটা ডিউরেশনটা জাস্ট অনলি উল্লেখ থাকবে। এটা 3 মান্থের ডিউরেশন দিয়ে আপনার একটা সার্টিফিকেট পাবেন। আচ্ছা, এইখানে ভাইয়া থ্যাংকস। একটা কোশ্চেন করেছেন মানজার ভাই, এখানে ম্যাঙ্গেল সেকশনটা একটু দেখতে চাচ্ছিলেন। আচ্ছা, এখানে ম্যাঙ্গেল রুলটা হচ্ছে আমি আপনাকে একটু ডিরেক্ট কনসেপ্টটা দিয়ে দিই। ধরেন আমার নেটওয়ার্কে মানে আমার ল্যানের পোর্শনটাকে আগে সবার আগে আমার মার্ক করতে হবে আমার ল্যানে কি টাইপের নেটওয়ার্ক ব্লক যাচ্ছে। যদিও যদি আমাদের ভাই যে কোশ্চেনটা করেছেন এটা অ্যাডভান্স পার্টের কোশ্চেন, এখানে অনেকেই আছেন যারা বিগিনার, তারা হয়তো একটু বুঝতে পারবে না। যেহেতু ভাই জানতে চেয়েছেন, জাস্ট 1 মিনিট আমাকে একটু সময় দিবেন, আমি একটু ওনাকে একটু জাস্ট বুঝিয়ে দিচ্ছি। এখানে হচ্ছে আমার দুইটা আলাদা নেটওয়ার্ক, আমার ল্যান্ড সাইডে দুইটা আলাদা নেটওয়ার্ক। প্রথমে হচ্ছে আমি ভিলেন থ্রুতে দুইটা ইন্টারনেট কানেক্টিভিটি ডিফারেন্ট ল্যান্ড থেকে আমি নিয়েছি, মানে ডিফারেন্ট দুইটা কোম্পানি থেকে দুইটা কানেক্টিভিটি আমি কনফার্ম করেছি, এনশিওর করেছি। করার পর আমি এখানে কি করলাম, করার পর আমি আমার ইন্টারনেট দুইটা আমি আলাদা আলাদা ভিলেনে নেওয়াটা খুবই গুরুত্বপূর্ণ। এরপর হচ্ছে আমার এখানে ল্যানের যে আইপি গুলো আছে সেই আইপি গুলোকে আমি দুইটা সেক্টরে ভাগ করেছি, মানে দুইটা পুলে। ধরেন এখানে একটা ইউএক্স পুল, একটা জেকে পুল, মানে দুইটা পুলে আমি আলাদা আলাদা ল্যান্ডটাকে মার্ক করেছি। এবং আমার কোনখানকার ট্রাফিকটা কিভাবে পাস হবে তার জন্য আমি এইখানে একটা মানে মানে রাউট অ্যাপ্লাই করেছি। এই যে সোর্স অ্যাড্রেস লিস্ট, মানে আমার নেটওয়ার্কের ভিতরে যে আইপি গুলো থাকবে, আমার রাউটার যে আইপি থাকবে, এই অ্যাড্রেস লিস্টে যে আইপিটা আছে এটা আমার সোর্স অ্যাড্রেস। তো আমি সোর্স অ্যাড্রেস লিস্টে এখানে এটা ফাইন্ড করে মার্ক করেছি এবং অ্যাকশনটা কি করেছি, অ্যাকশনটা হচ্ছে মার্ক রাউটিং, মানে রাউটিং মার্ক করেছি। করার পর এই রাউটিং মার্ক করার জন্য ফিল্টার থেকে টেবিলে গিয়ে আমরা এখানে যে পুলগুলো আমরা তৈরি করে নিয়েছি নামগুলো, রাউটিং মার্কের নামগুলো করার পর এটাকে আমরা এসে এইখানে আমরা রাউট করে দিয়েছি। রাউটসে এসে যে সেটা আমাদের রাউট করা হয়েছে, মানে আলাদাভাবে দুইটা ওয়ানে আমি আলাদা আলাদা ভাবে রাউট করে দিয়েছি। এইখানে দেখেন এটা কিন্তু আমার প্রথম লিঙ্ক, ফার্স্ট লিঙ্কটা কিন্তু আমার ডিরেক্ট মানে মেইন রাউট হিসেবে চলবে, মানে এটা আমার ডিফল্ট হিসেবে থাকবে।
এবং এইটার সাথে কি হবে, আমার লাইভে এট এ 10 সেকেন্ড হিসেবে আবার এটা আমার চলবে। জি। তো অলরেডি আমার মনে হয় যে ভাই মনে হয় বুঝতে পেরে গেছেন যে এখানে টেকনিকটা কি করা হয়েছে, এবং এইটাই আমাদের একদম মানে প্রুফ টেকনিক যে যেখানে 100% প্রপারলি কাজ করে। বাট অন্যান্য ওই যে পিসিসি, এনটিএইচ ইত্যাদি এইসব পদ্ধতিতে দেখা গেছে যে আপনার মানে অতটা পারফরমেন্স যেভাবে আমরা চাই সেভাবে মানে 100 পাই না। কিন্তু এইটাতে একদম গ্যারান্টি সলিউশন, এটাতে একদম আমরা মানে 100 গ্যারান্টি নিয়ে আমরা অলরেডি আমরা টেস্টেড এবং পেয়েছি এবং চলতেছে আমাদের লাইভ অনেক জায়গায়। এই আর কি। আশা করি ভাইকে আমি মনে হয় উত্তরটা দিতে পেরেছি এবং আমার মনে হয় বুঝাতে পেরেছি আপনাকে। আচ্ছা, আপনাদের আর কি কারো কোনো কোশ্চেন আছে? কাইন্ডলি কোশ্চেন থাকলে আনমিউট করে আপনারা কিন্তু আপনাদের কোশ্চেন গুলো করতে পারেন। আর আপনারা যারা এখনো হচ্ছে রেজিস্ট্রেশন ফর্মটি ফিল আপ করেননি বাট করতে চাচ্ছেন, তো কাইন্ডলি একটু রেজিস্ট্রেশন ফর্মটি ফিল আপ করে দিবেন, তাহলে আমরা ফার্স্ট অফ অল আপনাদের সঙ্গে দ্রুত যোগাযোগ করতে পারবো। আচ্ছা স্যার, মানজুরুল ভাই আরেকটা কোশ্চেন করেছেন, কাইন্ডলি একটু অ্যান্সার দিয়ে দিবেন আপনি। আচ্ছা, যদি এখানে হোয়াট হ্যাপেন ইফ দ্য ফার্স্ট লাইন ইজ জ্যামড, মানে যদি কোনো কারণে যদি ফার্স্ট লিংকে কোনো প্রবলেম হয় সেই ক্ষেত্রে জাস্ট আমাদের হচ্ছে একটা মানে ফেইল ওভার রুল অ্যাপ্লাই করে দিলেই হবে, দেন তখন কি হবে, অটোমেটিকলি আবার সেকেন্ডারি রুলে চলে যাবে। বাট এইখানে আমরা শুধু লোড ব্যালেন্স করেছি বাট ফেইল ওভারটা করি নেই এই রাউটারের ক্ষেত্রে। বাট তখন হচ্ছে আমাদের শুধু জাস্ট একটা ফেইল ওভারের জন্য একটা রুল করে দিলে হয়ে যাবে। দ্যাটস ইট। হ্যাঁ হ্যাঁ, আপনি আনমিউট করতে পারেন, সমস্যা নেই। হ্যালো, শুনতে পাচ্ছেন? জি জি শুনতে পাচ্ছি, বলেন। আমার কোশ্চেনটা ছিল যে ধরেন আপনার দুইটা লাইনে অ্যাক্টিভ আছে, বাট জি। ফার্স্ট লাইন যেটা ওইটা কোনো কারণে ব্যান্ডউইথ বেশি যেতে যেতে একদম জ্যাম হয়ে গেছে, বাট সেকেন্ড লাইনটা হ্যাঁ হয়তোবা সামহাও ফ্রি আছে। তখন তো আপনি হ্যাঁ চাইলেই ফার্স্ট লিংকের যেই রাউটিং যেই লাইনগুলো আছে ল্যান্ড সাইডের, ওইটা তো আপনি হ্যাঁ চাইলেই তো সেকেন্ড লিংকে তো ঘুরাই দিতে পারতেছেন না ডাইনামিক ভাবে। হ্যাঁ। না না, এইখানে হচ্ছে এই যে কাজটা থাকে, এইখানে আপনার কাজটা হচ্ছে যদি আপনার যদি ওভার ট্রাফিক থাকে মানে ফার্স্ট লাইনে, হ্যাঁ, মানে কি জি জি, ফার্স্ট লাইনে যদি ওভার ট্রাফিক থাকে সেই ক্ষেত্রে আমার প্রয়োজন অনুযায়ী আমি এখানে ট্রাফিক শিফট করতে পারবো। আমার যতটুকু মন চাই এখান থেকে আমি ট্রাফিক লোড দিতে পারবো অ্যাকচুয়ালি এই বাট কাজটা। জিনিসটা তো ম্যানুয়ালি হবে, অটোমেটিক তো না। না না, অটো না, এটা ম্যানুয়ালি করতে হয়। আপনি যদি বুঝতে পেরেছি, পারফরমেন্স চান 100% ম্যানুয়াল করতে হবে যদি বুঝতে পারফরমেন্স পারছি, চান। ঠিক আছে। মানে এটা হচ্ছে আমরা যখন বিভিন্ন আইএইচজিন থেকে যখন আমরা কানেক্ট করি তখন আমরা মানে এমআরটিজি বেজ মানে গ্রাফ বেজ আর কি আমরা কানেক্ট হই, মানে যেখানে হচ্ছে আমাদের বুঝতে আনক্যাপ পারছি, করা থাকে ব্যান্ডউইথ। তো আমাদের মানে ব্যান্ডউইথে গ্রাফ ওয়াইজ আমরা বিল পে করি, দেন তখন আমাদের কি করতে হয়, আমাদের সম্পূর্ণ শেপিংটা ম্যানুয়ালি করতে হয়। আর এটা ম্যানুয়ালি করলে আপনার প্রপার আউটপুটটা পাওয়া যায়, বাট অটো করলে এটা কখনো প্রপার আউটপুট পাওয়া যায় না, মানে উল্টা পুল্টা বিহেভ করে আর কি অটোগুলো। বুঝতে পেরেছি, ঠিক আছে, থ্যাংক ইউ। জি। ওকে। আচ্ছা স্যার, ওএলটি প্র্যাকটিসটা কিভাবে আমরা করাই সেটা একটু ইন ডিটেলসে বলে দেন, অনলাইনে যাদেরকে আমরা ক্লাস করিয়ে থাকি। আচ্ছা আচ্ছা, ওয়েলটির ক্লাসটাকে মূলত আমরা দুইটা পার্টে ভাগ করি। ওয়েলটি সেশনটাকে, প্রথম সেশনটা হচ্ছে আমাদের একটা থিওরি ক্লাস রাখি ওয়েলটিতে, যেখানে হচ্ছে আমাদের ওয়েলটির অপটিক্যাল মানে ফাইবার পাওয়ার বাজেটটা নিয়ে এবং ওয়েলটির নেটওয়ার্ক ডায়াগ্রামটা নিয়ে কাজ করি, মানে ফিজিক্যাল পার্টের আমরা একটা কাজ করি, ওয়েলটিটা ফিজিক্যাল লেয়ার নিয়ে কাজ করি। আর দ্বিতীয় যে পার্টটা থাকে সেটা হচ্ছে আমাদের কনফিগারেশন পার্ট, মানে সফটওয়্যার পার্টটা নিয়ে আমরা কাজ করি। তো আমরা দুইটা পার্টে এই ওয়েলটিটাকে কনফিগারেশন করি বা কাজটা দেখি। তো এই যে এফটিটিএইচ নেটওয়ার্ক প্ল্যান এখানে দেখতে পাচ্ছেন, তো টোটাল এই ফাইবার বাজেট বা টপোলজিটা কিভাবে সাজানো হয় এই একটা পার্ট নিয়ে আমরা কাজ দেখে, আর একটা হচ্ছে আমাদের কনফিগারেশন পার্ট, মানে ওয়েলটির সাথে ভিল্যান টিল্যান বা কিভাবে মাল্টিপল লিঙ্ক ইত্যাদি এগুলো নিয়ে কাজ করবে, এগুলো আমরা দেখাই। তো মূল হচ্ছে দুইটা পার্টের উপর আমরা কাজ করে থাকি। আচ্ছা, আর এখানে প্র্যাকটিসের যে বিষয়টা থাকে, প্র্যাকটিসের বিষয়টা হচ্ছে যে আপনার ইসের জন্য যেটা সবচেয়ে বেশি প্রয়োজন প্র্যাকটিসের জন্য, আপনার যেটা দরকার সেটা হচ্ছে যে কি বলবো, আপনার তো একটা ওয়েলটি থাকাটাই হচ্ছে সবচেয়ে বেস্ট। একটা ওয়েলটি থাকলে আপনি প্র্যাকটিসটা সবচেয়ে ভালো করতে পারবেন। আর মূলত ওয়েলটিটা সবচেয়ে বেশি প্রয়োজন পড়ে যারা হচ্ছে যে আইএসপি ট্র্যাকে আছেন, এটা তাদের জন্য। আচ্ছা, আর কোনো প্রশ্ন থাকলে বলতে পারেন। আপনাদের কি আর কারো কোনো কোশ্চেন আছে? যদি কোশ্চেন থেকে থাকে তাহলে আপনারা কোশ্চেন গুলো করবেন।
আচ্ছা, আরেকজন প্রশ্ন করছে ওয়েলটি থেকে স্প্লিটার মার্ক করা যায় কিনা। অ্যাকচুয়ালি স্প্লিটার মার্ক করা যায় না, তবে আপনারা একবারে লাইভ আপনি একটা ওয়েলটির ইটাকে দেখতে পাবেন। তো আপনারা যদি কিছু মনে না করেন, আমাকে যদি আপনারা 2-3 মিনিট বা 2-4 মিনিট সময় দেন, আমি আপনাদেরকে একটা লাইভ ওয়েলটিতে লগ ইন করে দেখাতে পারি, যেটাতে আপনারা মানে বুঝতে পারবেন। আচ্ছা, পল্লবী, আপনি কাইন্ডলি একটু ওনাদের একটু মানে 2-একটা কোশ্চেনের একটু অ্যান্সার দেন, আমাকে একটু 2-4 মিনিট টাইম দেন, আমি দেখি ট্রাই করি যে আমি আপনাদের সাথে একটা লাইভ ওয়েলটিতে অ্যাক্সেস করে আমি দেখাই যে অ্যাকচুয়ালি ওয়েলটির অপারেশনটা কি হয়। তাহলে মনে হয় বুঝতে ওনাদের আরো বেশি সুবিধা হবে। আচ্ছা আচ্ছা, জি। আচ্ছা, আপনাদের যদি আমার কাছে কোনো কোশ্চেন থেকে থাকে সেগুলো আপনারা এখন করতে পারেন, যেহেতু স্যার 2 মিনিট সময় নিয়েছে। আমি চেষ্টা করবো আপনাদের সেই কোশ্চেন গুলো অ্যান্সার প্রপারলি দেওয়ার জন্য। আপনারা সকলে আনমিউট করে কোশ্চেন গুলো করতে পারেন, চ্যাট বক্সে দিতে হবে, বিষয়টা এরকম না। আপনারা কি আমার কথা শুনতে পাচ্ছেন সবাই? আপনারা কি আমার কথা শুনতে পাচ্ছেন? হ্যালো। জি, শোনা যাচ্ছে। আচ্ছা, আপনাদের কি আর কারো কোনো কোশ্চেন আছে কোর্সটির বিষয়ে আমাদের সঙ্গে? যে সার্টিফিকেটটা পাবো আমরা, এই সার্টিফিকেটের ভ্যালুটা কেমন, কোথায় কোথায় এই করতে পারবো? আচ্ছা, এটা আপনি হচ্ছে বাংলাদেশের যে কোনো আইএসপি কর্পোরেটেড সব জায়গাতেই এটা অ্যাপ্লিকেবল, ঠিক আছে? আপনি যে কোনোটাতে আমাদের সার্টিফিকেটটা প্রোভাইড করতে পারবেন, তবে ইন্টারন্যাশনালি না, এটা হচ্ছে শুধু বাংলাদেশের জন্য অ্যাপ্লিকেবল। আচ্ছা, কোর্স শেষে কি চাকরির ব্যবস্থা হবে? ইতোমধ্যে স্যার বলেছে, আমরা অলরেডি স্যারের লাস্ট যে একটা ব্যাচ করিয়েছে, বা লাস্ট যে ব্যাচটা গিয়ে গেল, সেই ব্যাচটা থেকে অলরেডি আমরা দুজনকে জবের ব্যবস্থা করে দিয়েছি। একজনের জয়েনিং এই আগামী সপ্তাহ থেকে আর কি, মানে আগামী যে সপ্তাহটা আসছে সেই সপ্তাহ থেকে জয়েনিং চেক করবে। তো কোন আপনার সেকশনে? যদি আচ্ছা, আপনার যদি হচ্ছে একান্ত খুব বেশি নিড হয়ে থাকে, একটু কাইন্ডলি আমাদের সঙ্গে যোগাযোগ করবেন। আমরা আপনাকে চেষ্টা করব আহ যে কোনো জায়গায় জবের জন্য অ্যাপ্লাই করে দেওয়ার জন্য, ঠিক আছে? আর সিসিএন এবং এমটিসিএন কোর্স দুটা কি সেম না? এমটিসিএন টা হচ্ছে একটা কোর্স এবং সিসিএন টা হচ্ছে আলাদা কোর্স। দুটা দুই রকমের, ঠিক আছে? এখানে হচ্ছে সিসিএন একটা সিসকো একটা রাউটার, আর মাইক্রোটিক একটা রাউটার, দুইটা হচ্ছে দুই রাউটার। তো দুই রাউটার কনফিগারেশন সবকিছু কিছু তো আর সেম থাকে না, এখানে অবশ্যই চেঞ্জ আছে। আর কোনো কোশ্চেন আছে আপনাদের? জি, আসসালামু আলাইকুম আপু, রাশিদুল ইসলাম বলছিলাম। জি, ওয়ালাইকুম আসসালাম, জি বলুন। তো আমার প্রশ্ন ছিল হচ্ছে, যদি সিসিএনএ ইন্টারন্যাশনালি কোর্স করতে মানে সার্টিফাই এক্সাম দিতে চাই, সেক্ষেত্রে আপনাদের এক্সামটার সুযোগ কথা আছে? বলছেন আপনারা? ভেন্ডর এক্সাম। সিসিএনএ ইন্টারন্যাশনাল যে জি আপনি জি জি সার্টিফিকেট, এই এক্সামের সেন্টার আপনাদের আছে কিনা? জি 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 জি, আপনারা যদি ভেন্ডর অথবা মাইক্রোটি যেটারই হচ্ছে আপনার ইন্টারন্যাশনাল সার্টিফিকেশন নিতে চান না কেন, এটার অথরাইজ আমরা আছি, আপনারা আমাদের কাছ থেকে এক্সাম গুলো দিতে পারবেন। এটা কি গাইড দেন? আচ্ছা, আমি বুঝতে পারিনি আপনার কোশ্চেনটা, কাইন্ডলি একটু আরেকবার করবেন? মানে ভেন্ডর এক্সামে কিভাবে পাস করা, মানে এটার গাইডলাইনটা কি? আচ্ছা, হ্যাঁ 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 হ্যাঁ, আমি বুঝতে পেরেছি। আচ্ছা, আপনি যদি আমাদের কোর্সটা প্রপারলি কমপ্লিট করেন, ঠিক আছে, মাইক্রোটিকের কথাটাই আমি বলি, সিসিএন এটা পরে আসছি। যদি প্রপারলি কমপ্লিট করেন সেক্ষেত্রে আপনি আমাদের এই কোর্স আউটলাইনটা শেষ করার পরেই আপনি ভেন্ডর এক্সাম দিতে পারবেন, এবং আপনাদের ভেন্ডর এক্সামটা নিবে তিতাস স্যার। আর উনি নিজে পার্সোনালি ভেন্ডর এক্সামের আগে 4 দিন জুমে ক্লাস নিবেন, এবং 5 দিনের দিন সে আপনাদের ক্লাব এক্সামটা নিবেন, এবং এক্সামটা আমাদের অফিসের লোকেশনে এসে আপনাকে দিতে হবে। এটা ছিল মাইক্রোটিকের। আর সিসিএন এ যেটা আমাদের সিসিএন এর কোর্স আমরা করিয়ে থাকি, আমরা সিসিএন এর আউটলাইনটা ওইভাবেই সাজিয়েছি যাতে করে আপনি ভেন্ডর এক্সাম দিতে যেন আপনার কোনো ধরনের ইস্যুস না হয়, এবং আপনি যেন আমাদের কোর্সটা কমপ্লিটেশনের পরে সুন্দরভাবে আপনি
এক্সাম প্রিপারেশন বা এক্সামে বসতে পারেন সেইভাবে আমরা আপনাকে রেডি করে দিব, যদি আপনার সেই শেখার মন মানসিকতা থেকে থাকে সেক্ষেত্রে। আর দুটো এক্সামই আপনারা আমাদের কাছ থেকে দিতে পারবেন। এর জন্য কি আলাদা কোনো পে করতে হয়? হ্যাঁ হ্যাঁ, ডেফিনেটলি। কেননা আপনার সিসিএন এর জন্য আপনাকে একটা পেমেন্ট করতে হবে যদি সিসিএন এ ভেন্ডর দিতে চান, এবং আপনি যদি মাইক্রোটিকের ভেন্ডর দিতে চান সেটার জন্য আপনাকে আলাদা পেমেন্ট করতে হবে, কেননা এই পেমেন্ট গুলো সব সেই অথরাইজ গুলোদেরকে দিতে হয় আমাদের। আর এটা কেমন কি খরচ? আচ্ছা, এটার খরচটা হচ্ছে, মাইক্রোটিকটা হচ্ছে $100। আর আপনার সিসকোর কিছু প্রসিডিউরস আছে, যদি আপনি ভাউচার চান সেক্ষেত্রে একরকম, আর যদি উইদাউট ভাউচার চান সেক্ষেত্রে আরেক রকম। আচ্ছা, আপনাদের কোনো ডিসকাউন্টের সুযোগ আছে কিনা এক্ষেত্রে ইন্টারন্যাশনাল ফির উপরে হ্যাঁ হ্যাঁ, আপনাদের কাছে? অবশ্যই 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 আছে। আপনি একটু কাইন্ডলি যদি ভেন্ডর দিতে চান একটু আমাদের সঙ্গে যোগাযোগ করবেন। আর আপনি ভাউচার নিয়ে দিতে চাচ্ছেন নাকি হচ্ছে নর্মালি দিতে চাচ্ছেন, সবকিছু যদি একটু আমাদের ডিটেলস জানান আমরা আপনাকে সবকিছু ইন ডিটেলসে বলে দিব। আচ্ছা, ভাউচার আর নন ভাউচারের বিষয়টা আমি ক্লিয়ার না, আমি সার্টিফিকেটের ইস্যুটা ভালো মোটামুটি জানতাম, এটা যদি একটু ক্লিয়ার করতেন। আচ্ছা, ভাউচারটা হচ্ছে আপনাকে একটু ওয়েট করতে হবে আমাদের এখানে এক্সাম দেওয়ার জন্য। আর যদি আপনার অ্যাজ সুন অ্যাজ মানে খুব তাড়া থাকে যে আপনার 1 মাসের মধ্যে সার্টিফিকেটটা লাগবে বাই এনি হুক বাই কুক, তো সেক্ষেত্রে আপনি ভাউচার আমাদের পক্ষে তখন দেওয়াটা পসিবল হবে না, সেক্ষেত্রে আপনার একটা আলাদা পেমেন্ট থাকবে। ঠিক আছে, সেক্ষেত্রে পেমেন্ট একরকম থাকে, ভাউচার থাকে, একটা ডিসকাউন্ট থাকে, এতটুকু ডিফারেন্স। আচ্ছা, জি বুঝতে পেরেছি। ঠিক আর আছে। ভাউচারে তো একটু আপনাকে বাড়িয়ে নিতে হয় আর কি, বাড়িয়ে দিতে হয়, তো সেক্ষেত্রে ভাউচারটা আপনাদেরকে দিতে পারি। আচ্ছা, সিসিএন এর অনলাইন ফিটা হচ্ছে আমাদের 5,000 টাকা, আর অফলাইন ফিটা হচ্ছে 10,000 টাকা। আচ্ছা, মানে ভেন্ডর এক্সাম এটা কত মার্কে কিভাবে কি হয়? পাস ফেলের তো একটা ইয়ে আছে। আমি বুঝতে পারিনি আপনার কথাটা, ভেন্ডর এক্সামে কোনটা সম্পর্কে জানতে চাচ্ছেন? কত মার্কে পরীক্ষা হয়, মানে কিভাবে পরীক্ষাটা হয়? কোনটাটা জানতে চাচ্ছেন, মাইক্রোটিক না সিসিএন এটা জানতে চাচ্ছেন? মাইক্রোটিক। আচ্ছা, মাইক্রোটিকটা হচ্ছে ফার্স্ট অফ অল আমাদের হচ্ছে 4 দিন ক্লাস হবে, আপনার ক্লাস হবে। ঠিক আছে, যে কি কি আপনাকে স্টাডি করতে হবে এটার উপর আপনাকে এবং কি একটা গাইডলাইন দিবে স্যার, কি কি এক্সামে আসতে পারে সম্পর্কে। 4 দিন ক্লাস হওয়ার পর 5 দিনের দিন আপনি আমাদের অফিসে থেকে এক্সাম দিয়ে যাবেন। এই এক্সামটা 1 উইকের মধ্যে হতে পারে অথবা 15 ডেজ এর মধ্যেও হতে পারে। আহ, আচ্ছা, আমি অলরেডি ওয়েলটিতে লগ ইন করেছি, তো আপনাদের এখানে কয়েকটা আর কি আহ, প্রশ্ন ছিল চ্যাট বক্সে। একটা হচ্ছে কোর্স শেষে কি চাকরি ব্যবস্থা করা হবে কিনা। আচ্ছা, এটা করা যাবে, এটা হচ্ছে আপনার মানে রেফারেন্স আমরা দিয়ে দিব আপনার স্কিলের উপর ডিপেন্ড করে আর কি। আমরা ইন্টারভিউ পর্যন্ত আপনাকে ফেস করাবো, বাকিটা ডিপেন্ড করবে আপনার উপরে, মানে জবের ক্ষেত্রে। আর যদি ভালোভাবে প্র্যাকটিস করেন বা আপনাকে দিয়ে যদি দেখি যে না আসলে রেফার করার মতো আপনি, তাহলে আমরা ডিরেক্ট রেফার করে বলেই দিই এই এই লোকটাকে নিয়ে নেন, ডিরেক্ট বলে দিই। আচ্ছা, এটা হলো একটা বিষয়। আরেকটা হচ্ছে মানে আরেকজন একটা প্রশ্ন করেছেন, প্রীতম নামে একজন প্রশ্ন করেছেন। তার 1 নম্বর মডিউল থেকে 128টি লাইন দেয়া যায়, বাট আমি 80+ লাইন দেওয়ার পর আর লাইন দিতে পারছি না, পাওয়ার 26 থেকে 27 হয়ে গেছে। And কি করব? আচ্ছা, এটা হচ্ছে যে আপনার মানে যে অপটিক্যাল যে পাওয়ার ডিস্ট্রিবিউশনটা আছে সেখানে মেবি কোনো ফল্ট আছে কিনা, না ফাইবারের কোনো ব্যান আছে কিনা, এটা তো মানে না দেখে অ্যাকচুয়ালি বোঝা যাবে না। বাট এখানে ম্যাক্সিমাম ক্ষেত্রে মানুষ যে ভুলটা করে থাকে সেটা হচ্ছে যে আপনার এই যে অপটিক্যাল ফাইবারের পাওয়ার বাজেট সম্পর্কে প্রপার ধারণা না থাকার কারণে আহ দেখা গেছে যে নেটওয়ার্কটা এলোমেলো করে সাজিয়ে ফেলে। এটা হচ্ছে মূল প্রবলেম আর কি। তো যার কারণে আমার মনে হয় যে এই জায়গাটা একটু চেক করা দরকার। আর আরেকজন হচ্ছে মাঝারি হাসান ভাই আরেকটা কোশ্চেন করেছেন, ইজ ইট পসিবল টু এনরোল দিস কোর্স এট আ ডিসকাউন্ট কস্ট টু লার্ন ওয়েলটি অনলি। আচ্ছা, আপনি কি শুধুমাত্র ওয়েলটি পার্টটা করতে চাচ্ছেন? তো এই ব্যাপারে আর কি আপনি একটু কাইন্ডলি আমাদের পল্লবী পাল যিনি কোর্স কোঅর্ডিনেটর আছেন ওনার সাথে একটু কাইন্ডলি একটু কথা বলবেন।
ডিরেক্টলি ওনার সাথে ওভার ফোনে কথা বলতে পারেন। তো উনি আপনাকে বাদ বাকিটা বিস্তারিতটা জানিয়ে দিবেন। আর সিসিএন এর কোর্স ফি কত? আচ্ছা, এটা যেহেতু আমাদের এই মাইক্রোটিকের কোর্স ফি, তো মানে মাইক্রোটিকটা নিয়ে আমরা কথা বলতেছি, তো সিসিএন এর কোর্স ফিটা এটা আমাদের পল্লবী পাল আপনাদেরকে জানিয়ে দিবেন। আচ্ছা, তো লাস্ট আমরা যেখানে ছিলাম আর কি, যা একটা ওয়েলটির যে বিষয়টাতে ছিলেন, তো ওয়েলটির বিষয়টা হচ্ছে মানে যে জায়গাটা বলতেছিলেন, তো আপনার যে নেটওয়ার্কটা, তো এইখানে দেখেন যে নেটওয়ার্ক টপোলজি, তো আমরা যদি আসি দেখেন এখানে আসার পর কিন্তু আমার পুরো লাইভ নেটওয়ার্ক টপোলজিটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি এখানে। যদি খেয়াল করে দেখেন, এই দেখেন আমার কিন্তু লাইভ নেটওয়ার্কটা কি আমাকে দেখাচ্ছে, মানে কিভাবে আমার নেটওয়ার্কটা সাজানো হয়েছে। আমার 4 নম্বর পয়েন্ট থেকে কয়টা কানেক্ট হয়েছে, এই যেগুলো আমার কি আছে রেড হয়ে আছে, এইগুলো কিন্তু আমার অলরেডি মানে লাইভে আছে। আর যেগুলো আমার এই যে ব্ল্যাক হয়ে আছে, এইগুলো আমার মানে কি অফলাইন আছে, মানে এই পণে। তো এইভাবে যদি আমরা অন্য পণ গুলো ওপেন করি, তো ওই পণ গুলো আমরা দেখতে পারবো। এই পণ থেকে আমার অনেকগুলো কানেক্ট আছে। তো যাই হোক, আমি একটা একটা করে দেখাই। তো এইভাবে দেখতে হবে, যদি আমি এই পণে যাই দেখবেন যে এইখানে আমার কয়টা আছে কানেক্ট, এখান থেকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে আমার এই কয়টা কানেক্ট আছে। তো এইখান থেকে সেম এজ ইট ইজ আমরা এখান থেকে দেখতে পারবো, এই যে এখান থেকে আমার এই কয়টা কানেক্ট আছে, এই কয়টা বন্ধ আছে। তো এই জিনিসটাকে যদি আমরা এইখানে যদি আসি, আমার টোটাল এই ওয়েলটিতে আছে হচ্ছে আমার ওয়েলটি একটে অনলাইনে আছে টোটাল আমার। অনলাইনে অনু আছে কয়টা? 32টা অনু এই মুহূর্তে অনলাইনে আছে এই ওয়েলটি থেকে। এই হচ্ছে বিষয়। আর এখানে যদি বেসিক্সে যাই, তো এখানে দেখবেন যে আমার টোটাল ডিটেলটা দেওয়া আছে। এখানে আমি চাইলে প্রতিটা পোর্টে আমি লগ ইন করতে পারবো, কোনগুলো অনলাইন এবং কোনগুলো অফলাইন আছে এখানে কিন্তু আমরা লাইভ দেখতে পাচ্ছি। এই দেখেন যেগুলো আমাদের অফলাইন আছে আমরা কি সেগুলো এখান থেকে মার্ক করে ডিলিট করে দিতে পারবো এখান থেকে। এই যে যে এক ভাই যে আহ, এটা হচ্ছে খুবই একটু গুরুত্বপূর্ণ পার্ট, মানে আপনার ওএলটিতে যখন আপনার ফর্ম গুলো ফিল আপ হয়ে যাবে, তখন আপনার অপ্রয়োজনীয় যেগুলো অফলাইন থাকবে সেগুলো আপনারা ডিলিট করে দিতে পারেন। এগুলো ডিলিট করে দিতে পারেন না, যেগুলো অনলাইনে থাকবে অনলি সেগুলো রাখতে পারেন। এবং এইখান থেকে আপনারা যখন এই ইটাতে যখন যাবেন, আপনি কিন্তু এখান থেকে টোটাল ডিটেলটা কি দেখতে পারবেন, মানে আমার কোন অণু কি কন্ডিশনে আছে এবং কতটুকু কোনটা কতটুকু ডিবিতে আপ আছে। এই যে দেখেন আমার এই অণুটা 17 ডিবিতে চালু আছে, এই অণুটা 12 ডিবিতে চালু আছে, এই অণুটা আমার 29 পয়েন্ট সামথিং এ চালু আছে, মানে রেড জোনে আছে। দেখেন আমার যেগুলো রেড জোনে আছে এগুলো কিন্তু আমার এখানে রেড হয়ে আছে, মানে এখানে টোটালটাই আর কি আমাদের কি দেখানো হবে। আচ্ছা, ওয়েলটি প্র্যাকটিস করার জন্য কোনো ভার্চুয়াল সিস্টেম আছে কিনা? আহ আপাতত নাই আর কি, আপাতত নাই, মানে ওয়েলটিটা এইভাবে প্র্যাকটিস করার মতো। ওয়েলটিটা আমি যতদূর জানি যে এগুলো ফিজিক্যাল ডিভাইসে আর কি করতে হয়, আমি কখনো করি নাই তো, বা আমি তো জানিও না যে এই ব্যাপারে আছে কিনা। এটা হচ্ছে বিষয়। আচ্ছা, তো আপনাদের আর যদি কোনো প্রশ্ন থাকে আপনারা বলতে পারেন আমাকে। আচ্ছা, আরো একটা মজার বিষয় বলি, আমার এই ওয়েলটিতে কিন্তু একসাথে কিন্তু দুইটা লিঙ্ক চলে, মানে দুইটা আলাদা আলাদা আপ স্ট্রিম থেকে লিঙ্ক চলে আমার এই ওয়েলটিতে। তো এই কনফিগারেশনটা কিভাবে করা হয়েছে এটা কিন্তু একটা মানে মজার বিষয়, জানার মতো বিষয়। তো যাই হোক, তো এইগুলো আমরা সবই দেখাবো, কিভাবে হাইব্রিড পোর্টে কাজ করা, কিভাবে অ্যাক্সেস পোর্টে কাজ করে, কিভাবে লিঙ্ক ট্রাঙ্ক করা হয়। আমার এখানে 1G 10G দুইটা লিঙ্ক আছে একসাথে আপ করা, মানে আপ লিঙ্ক হিসেবে, এবং দুইটার ভিতরে কনফিগারেশন করা পোর্টে, মানে মাল্টিপল আপ স্ট্রিম কনফিগারেশন করা আমার এখানে। আচ্ছা, আপনাদের কোনো প্রশ্ন থাকলে বলতে পারেন। আপনাদের কি আর কারো কোনো কোশ্চেন আছে? না হলে আমরা আজকে সেমিনারটি এখানে সমাপ্ত করব। একটু কাইন্ডলি রেসপন্স করবেন, আনমিউট করে একটু রেসপন্স করবেন। আচ্ছা, আপনাদের কারো যদি কোনো প্রশ্ন না থাকে তাহলে আমরা আজকের কোর্সটি মনে হয় এখানেই আর কি আমরা সেশনটা শেষ করতে চাচ্ছি। অলরেডি প্রায় যে 10:30 বেজে গিয়েছে। আর আপনাদের কোর্সে যারা এখন আর কি আগ্রহী আছেন, রেজিস্ট্রেশন ফর্ম ফিল আপ না করে কাইন্ডলি করে দিতে পারেন। জি জি বলুন, আমরা শুনতে পাচ্ছি। হ্যালো হ্যালো জি বলুন, আমরা শুনতে পাচ্ছি। আমি কি শুক্রবারে ফিজিক্যালি ক্লাস করতে পারবো? আরে আমি বুঝতে পারি না, আপনার কথা একটু আরেকবার বলবেন।
বললাম যে আমার অফিস তো শুক্রবার বন্ধ, তো আমি শুক্রবারে কি ফিজিক্যালি ক্লাস করতে পারবো? আচ্ছা, জি, আপনি যদি করতে চান সেটা করতে পারবেন, সমস্যা নেই। কারণ ফিজিক্যালি কনফিগার করার কিছু বিষয় আছে যেগুলো অনলাইনে বোঝা সম্ভব না। আচ্ছা, সমস্যা নেই, আপনি ফিজিক্যালি আসতে পারবেন। আচ্ছা, অনলাইনে কি কি বারে ক্লাস? অনলাইনে মূলত হচ্ছে শুক্রবার, শনিবার, সোমবার এবং বুধবার, এই দুটো স্লট আছে। আপনার যেটা কষ্ট আপনি সেই স্লটটাই বুকিং করতে পারবেন। আচ্ছা, আচ্ছা, মানজার ভাই, আপনি কি আমার কথা শুনতে পাচ্ছেন? জি, আপনি শুনতে একটু পাচ্ছি। কাইন্ডলি একটু ফর্মটা ফিল আপ করে ওখানে কমেন্ট সেকশনে আপনি ওএলটি করতে চান এটা লিখে রাখুন, আমি আগামীকাল আপনার সঙ্গে নিজে পার্সোনালি যোগাযোগ করে নিব। ঠিক আছে, থ্যাংক ইউ। আহ আচ্ছা, আপনাদের কারো যদি আর কোনো মানে আস্কিং না থাকে বা কোনো প্রশ্ন যদি না থাকে, তাহলে আমি আজকের মতো আর কি এখানে আর কি শেষ করতে চাচ্ছি। আহ তো পল্লবী, কি বলেন? জি, জি স্যার, আপনি শেষ করতে পারেন, সমস্যা নেই। আচ্ছা, আচ্ছা, আমি তাহলে আপাতত লিভ নিচ্ছি। আমার মনে হয় যে আর কারো কোনো কোশ্চেন নাই। যদি কারো কোশ্চেন থেকে থাকে তো বলতে পারেন, আর যদি কোশ্চেন না আচ্ছা, থাকে তাহলে আজকের মতো এখানেই শেষ আচ্ছা, করছি। লাস্ট একটা কোশ্চেন ছিল আমার। জি, আপনারা কি বলুন। আইপি ভার্সন 6 যেটা, এটা কি এটাতে ফুললি কভার করবেন এই কোর্সের না, আন্ডারে? না, এই কোর্সে আমাদের আইপি ভার্সন 6 ফুললি কভার হবে না। এখানে আমরা আইপি ভার্সন 4 নিয়ে কাজ করবো, যেহেতু এখানে মানে ও, বেসিক থেকে অনেকে আসবে তো এই কোর্সটাতে, মানে যার বুঝতে কারণে পেরেছি। আমরা আইপি ভার্সন 6 না 4 নিয়ে কাজ করবো। ঠিক আছে, থ্যাংক ইউ। ওকে। আপনাদের কি আর কারো কোনো কোশ্চেন আছে? না থাকলে আজকে আমরা সেমিনারটি তাহলে এখানে শেষ করে দিব। আচ্ছা, ওয়েটি থেকে মাঠে যে ফাইবার থাকে, এই ফাইবারের কোন স্প্লিটার দিয়ে সাজালে ভালো, মানে লেজার ভালো হবে? আসলে হচ্ছে আপনার ওয়েলটির যে পাওয়ার বাজেট সিস্টেমটা আছে, এটা সবার আগে আপনার ভালো করে বুঝতে হবে। মানে ওয়েলটির নেটওয়ার্ক ডায়াগ্রামটা যখন আপনি ভালোভাবে বুঝতে পারবেন, আমার মনে হয় যে আপনি তখন মানে সুন্দরভাবে এটা সাজাতে পারবেন। মানে এখানে স্প্লিটারটা ম্যাটার করে। অনেক সময় ব্র্যান্ড বেজে জায়গা একটু কম বেশ হয়, টেকনিক্যাল ম্যানুফ্যাকচারিং ফল্ট কিছু থাকতে পারে স্প্লিটারে, এটা ম্যাটার করে না। তবে মূল যেটা বিষয় সেটা হচ্ছে যে আপনার আগে মানে মূল কনসেপ্টটা আগে বুঝতে হবে সবার আগে। মেইন কনসেপ্টটা যখন বুঝতে পারবেন কিভাবে মানে পাওয়ার বাজেট, এফটিডিএইচ পাওয়ার বাজেটটা করা হয়, দেন তখনই আপনি এটা একদম প্রপার ভাবে সুন্দর করে সাজাতে পারবেন। তাহলে আপনি দেখবেন যে আপনি পুরা মানে ফন্ট ফুল হয়ে যাওয়ার পরও দেখবেন যে আপনার অ্যাভেলেবেল খালি আছে, মানে অনু খালি আছে, বা আপনার আরো লাগে মানে লেজার আছে কিন্তু আপনার অনু ফিল আপ হয়ে গেছে। মানে মূলত এটা হচ্ছে আপনার পাওয়ার বাজেট ইস্যু আর কি। আপনি অপটিক্যাল পাওয়ার বাজেটটা কিভাবে করবেন তার উপরে ডিপেন্ড করবে। আচ্ছা, আর কারো কোনো কোশ্চেন আছে? কাইন্ডলি একটু দ্রুত আপনারা আপনাদের কোশ্চেন গুলো শেষ করবেন, কারণ অলরেডি 10:30 বেজে গিয়েছে। আচ্ছা, ঠিক আছে, তাহলে পল্লবী, আমি আমি লিভ নিচ্ছি আপাতত। হ্যাঁ, মেবি আর কারো আচ্ছা, মনে হয় কোনো আচ্ছা, কোশ্চেন? ওকে। ঠিক আছে। আসসালামু আলাইকুম সবাইকে। আমি আজকের মতো আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। ইনশাল্লাহ আপনাদের সাথে আমাদের পরবর্তী ক্লাসে দেখা হবে ইনশাল্লাহ। ঠিক আছে স্যার, থ্যাংক ইউ সো মাচ আমাদের সঙ্গে সময় দেওয়ার জন্য। সো যারা এতক্ষণ যাবত আমাদের সঙ্গে ছিলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আজকে তাহলে আমরা সেমিনারটি এখানেই সমাপ্ত করছি, এবং আপনাদের যদি কারো কোনো কোশ্চেন থেকে থাকে, আপনাদের সকলের কাছে আমাদের হটলাইন নাম্বারটা দেওয়া আছে, তো আপনারা সেখান থেকে সরাসরি আমাদের সঙ্গে যোগাযোগ করে নিতে পারবেন। ধন্যবাদ সকলকে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, শুভরাত্রি।